সারাটা জীবন কোনোদিন এই মাঠে অথবা পাশের গ্রামে একটানা শুধু কোরআন হাদিসের বক্তব্য শুনেছেন, এ কথা মিথ্যা। এই যে কিছুদিন থেকে শুনতেছেন যে মিলাদ পড়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, মরা খাওয়া যাবে না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, কবরের চারপাশে চারটা কুল পরা যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না, নামাজের পরে মোনাজাত করা যাবে না, বিয়ের মজলিসে হাত তুলে কান্নাকাটি করে মোনাজাত করা যাবে না, মরা মাটি দিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না, জানাজাতে আল্লাহর সূরা ফাতিহা বন্ধ করা যাবে না, জানাজার লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে না। এগুলো কিছুদিন আগে থেকে শোনেন নাই নাকি জন্মের পর থেকে শুনছেন? আগেও এগুলো সত্য ছিল, এখনো সত্য। মাঝখানে এই সত্যটা ঢেকে রাখছিল আমাদের দেশের বেদাতি হুজুররা। নাম ছিল আল্লাহ, নাম ছিল রহমান, নাম আছে জব্বার, নাম আছে মুহাইমিন, নাম আছে মুতাকাব্বির, নাম আছে আজিজ, নাম আছে রহিম। এত সুন্দর সুন্দর নাম তিনি আমাদেরকে বলতেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অসংখ্য সুন্দর একেবারে সিফাতি নাম, এই নাম ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো। এত নামের ভিতরে বলেন তো কয়টা নাম আমার আল্লাহর আছে কোরআনে? হ্যাঁ, প্রায় 100টা নাম আল্লাহর থাকার পরেও একটা নামও এত বড় হুজুরের পছন্দ হলো না। মুনাজাতে বলতেছে, ও খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও। খোদা কিডা? আরবিতে বানানি হয় না খোদা, কেউ বলুক তো দেখি বানান হয়। এ খোদা কিডা? কেমন আছেন? কয় যে আপনাদের দোয়ায় আছি, কোন রকম চলতেছি, যায় কোন রকম দিন। মানে আল্লাহ ভালো রাখতে চাচ্ছে না, ও জোর করেই আছে। নাউজুবিল্লাহ। হাসপাতালের বেডেও যদি থাকেন, প্রথম শব্দ মুখ থেকে আসবে, কেউ যদি বলে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, তারপরে আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমার রবের প্রশংসা। কথা বোঝা যাচ্ছে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যদি কেউ শুকরিয়া আদায় করে অন্তর থেকে, এখনো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, আর সেই ভোটে যদি দুইটা হুজুর দাঁড়ায়, এক হুজুর বলতেছে আল্লাহর নবীর মাটির তৈরি, আর এক হুজুর বলতেছে আল্লাহর নবীর নূরের তৈরি, সারা বাংলাদেশে যদি ভোটাভুটি হয়, এখানে হক জয়ী হবে না, বাতিল জয়ী হবে। কারণ চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, আমাদের পাবনার অধিকাংশ ভোট পাবে হলে নূরের তৈরি। এখনই যদি হক আর বাতিলের মাপকাঠি মানুষের গণনা হয়, সংখ্যা দিয়ে যদি সত্য বিবেচনা করা হয়, তাহলে এই জমিনে সবচাইতে বেশি হক আর সবচেয়ে বেশি জয়ী হয়ে যাবে যারা বেদাত এবং যারা শিরক করে। সারা দেশে তন্ন করে যদি ধরে না বলেন আমরা একটি জরিপ চালাচ্ছি, আমরা ভোটাভুটি করব, দেখি কে ভোট বেশি পায়, বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে। সব যারা 10 থেকে 15 জন বা সবচেয়ে বেশি করে 30 জন আল্লাহ করে 70 জন ভোট দেবে, আল্লাহ নাই তারা। আল্লাহ হলো আমার কলবে, কেউ বলতে পুরো
অধিকাংশ পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অধিকাংশ দাবি করে যে আমরা ঈমান আনছি, ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরপরেও তারা শিরক করে। তার মানে সব সময় জনগণের রায় সঠিক এখন করে ঘরে দেখায় বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সৃষ্টি করা হয়েছে না আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করা হয়েছে? এই প্রশ্ন করলেই দিবালিয়া প্রত্যেক দিনেই কেউ কোনোদিন কোনো কবরকে তিনতলা গম্বুজ করে নাই, একটা পর্যায়ে গিয়ে করছে। কথা বলে না? এই কোরআন মাজিদ ইবলিস শয়তান মনে করলো এখানে যদি আমি কোনো কিছু রদ পরিবর্তন করতে যাই তো আমার হাঁটু ভেঙে দেবে। কোনদিন সম্ভব না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এটা অবতীর্ণ করেছি আমি আল্লাহ এবং এর সংরক্ষণ করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সব কিছুতে হাত দিলেও ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করেছে লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা হলো রবের কথা। এজন্য আজও পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে শত্রুতা করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে কুচুকাটা করছে ইহুদিরা, করে নাই? হাসপাতালে পর্যন্ত বোম মেরে আমার সোনার টুকরা ভাই বোনদের হত্যা করেছে এই ইহুদি খ্রিস্টানরা। এত ক্ষতি করার পরেও এখনো পর্যন্ত তারা একটা কোরআন বিকৃত করে লিখতে পারে নাই, এখনো পর্যন্ত তারা কোরআন মাজিদের কোনো জবর জের উল্টা পাল্টা করতে পারে নাই। বোঝেন না কথা? কি ভাষা বোঝা যাচ্ছে? এখন পর্যন্ত এই কথা কোনো খ্রিস্টান বলে নাই কোরআন মাজিদের এত নাম্বার পৃষ্ঠায় 2টা আয়াত ভুল আছে, বলতে পারছে কেউ? তবে বলেছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, তিনি বলেছিলেন কোরআনে 30টা ব্যাকরণগত ভুল আছে। ডক্টর জাকির নায়েক বলল রাখো তো তোমার ব্যাকরণ, কোরআনের থেকে উন্নত কোনো ব্যাকরণ আল্লাহর মাটির উপরে নেই। প্রমাণ করে দিলেন 30টা ভুল ধরা তো দূরের কথা, প্রশ্ন করতে এসেই ধরা পড়ে গেছে ও নিজেই একটা ভুল। তখন তিনি স্বীকার করলেন যে আমি এতদিন যে প্রশ্নগুলো করেছিলাম আজকে তার জবাব পেয়ে গেলাম। তার মানে এটা নিশ্চিত এই কোরআনের মূল জায়গায় হাত দিয়ে একটা জবরজের পরিবর্তন করা যাবে? কথা বলেন, যাবে? কোনো দিন সম্ভব না। এ কথা শুধু আপনি না, স্বয়ং ইবলিস নিজেও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটা একটা আশ্চর্য কিতাব, যেই কিতাবের একটা জবরকে যদি পরিবর্তন করি 10 বছর 12 বছরের কোরআনে হাফেজ ছেলেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ তাদের বুকে আছে কোরআন, লক্ষ লক্ষ কপি, কোটি কোটি কপি। সব কোরআন যদি কাগজ দিয়ে জ্বালে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আবার রাতারাতি কোরআন মাজিদ তৈরি হয়ে যাবে হাতে লেখে। কাল সকাল থেকে ছাপানো হলে একদিনে 2 কোটি ছাপানো সম্ভব। এইটার পিছনে লেগে লাভ হবে না। তাহলে জাহান্নামে তাদেরকে নেওয়া যায় কিভাবে? তখন শয়তান পরিকল্পনা করলো ভিতরে হাত দেওয়ার দরকার নাই, বাইরে হাত দাও। আল্লাহ বলেছে কোরআন কারিম, আল্লাহ বলেছে কোরআন মাজিদ, আমরা বানাবো কোরআন শরীফ। কথা কয় না? আল্লাহর কসম, কোরআন শরীফ এইরকম শব্দ গোটা কোরআনে আল্লাহ এখনো পর্যন্ত বলে নাই, একসঙ্গে কোথাও লেখাই নাই, বানানি হয় না কোরআন শরীফ। নাই নাই, কেউ চ্যালেঞ্জ করবেন? আছে? শয়তান এখানে পরিকল্পনা করে বলল কোরআন মাজিদ থাকলে আল্লাহর কথা কথা লাগে, কোরআন কারিম লেখা থাকলে মনে হচ্ছে কোরআন কোরআন লাগে, কিন্তু শরীফ নামটা যদি দিতে পারো তাহলে এই নামের প্রতি যদি দুর্বলতা এসে যায়, সেম নামে আমরা মাজারের নাম দেব মাজার শরীফ। এই শরীফ যদি খাওয়াতে পারি এই পাগল জাতিকে, এই জাহেল সমাজকে যদি শরীফ একবার মার্কেট পাওয়াতে পারি, তাহলে একটা পর্যায়ে আমরা একটা বাড়িতে সবাই মিলে জঘন্য বেদাত করব, হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে লাভ দেব, আর সেটার নাম দেব খানকা শরীফ। তারপরে আমরা মরা মানুষকে দাফন করার সাথে সাথে কবরটা বানাবো 3 তলা গম্বুজ, তবে কবরের নাম আর কবর রাখবো না, দেব হলো মাজার শরীফ। এভাবে মিনিটে মিনিটে শরীফ ডেলিভারি দেওয়া যাবে। তবে এই শরীফটার মার্কেট যদি ভালো পাওয়াতে যাও, আল্লাহর কারিম কেটে দাও, আল্লাহর মাজিদ কেটে দিয়ে কোরআনের গায়ের সাথে লিখে দাও হলো শরীফ। রাগ করতেছেন মনে হয়? তো বিষয় দিচ্ছেন আমার বেদাত শিরক, আমি বলবো না নাকি?
নাকি একটা সার্বজনীন একটা ওয়াজ করে চলে যাব? সাবধান, সাবধান, আমলের ভিতরে যেন কোনো বিদাত না ঢোকে, বলেন ইনশাআল্লাহ। একটা বিদাত কত বড় ক্ষতি করে, এই কোরআন মাজিদ একটা লোক পড়তে পারে না, সে মুখামুখি স্বীকার করলে একটা মাহফিল আমার মুখের দিক তাকায় বলল আমি কোরআন পড়তে পারি না, সেই লোকটা আমার বক্তব্য রানিং বক্তব্যে উঠে চলে যাচ্ছে আমার উপরে রাগ করে। আমি বললাম যে আমার অপরাধটা কি? তখন বলল আপনি কোন জ্ঞানে বললেন যে কোরআন শরীফ বলা যাবে না, আপনি কোরআনের পিছনেও তো লেগে গেছেন। ও বুঝতে পারে নাই আমরা শরীফের বিরোধী, আমরা কারিমের বিরোধী না, কোরআনের বিরোধী না। মানুষ যদি বুঝতো যেই শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে নাই, যেই শব্দ আল্লাহ বলে নাই, যেই শব্দ সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই, এরকম নতুন একটা শব্দ আবিষ্কার করে ধর্মের নামে যদি আমরা খাওয়াতে যাই, এটাই হলো মানুষকে চক্রান্ত করে ধোঁকা দেওয়া। এটা কোনোদিন সম্ভব হবে না। জান্নাতি মানুষ কবরে চলে গেছে, তাদের কবরকে যিনি কবর বলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি মানুষরা নবীর কবরকে কবর বলেছেন, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষের কবরকে কবর বলেছেন। আর আপনার এই গরু মারি মাজার দিয়ে নাম দেব আমরা মাজার শরীফ, আমি কি ভাত খাই না? ওই যে চাঁদপুর না কুমিল্লার একটা জায়গায় রাতারাতি একটা গায়েবী মাজার হয়ে গেছে, তো এলাকার লোকজন প্রতিবাদ করলো যে এই ভিতরে ডেলিভারি হয়েছেটা কি দেখবো আমরা। মরেছে কে নাম কয় না, কে মারা গেল কে জানাজা দিল জানি না, এখনো কাঁচা কাঁচা হলো ঢালাই, এখনো কাঁচা কাঁচা ইটের গাঁথনি, এই ভিতরে আছে কোন মাল আমরা দেখবো। পরে লোকজন বলতেছে খবরদার, আল্লাহর ওলি শুয়ে আছে নিচে, একটা কটু কথা অথবা একটা ইটের গায়ে হাত দিলে তোমার 3টা ছেলে থাকলে একটা মরে যাবে। বেটা আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে বেটা, খবরদার এখানে হাত দিতে এসো না। চতুর্দিকে তারা ঘিরে নিল, কিন্তু লোকাল ক্ষমতা বলে আমাদের কিছু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা বলল ভিতরে আছে কিনা আমরা দেখব, কেউ না কেউ আমার এলাকায় মরে গেলে আমাদের খবর পাওয়ার কথা। সুন্দর করে কবর খুলে, আল্লাহর কসম ভিডিও আছে এখনো, এই কবরের ভিতর থেকে কলা গাছ বাড়াইছে। কেউ একটু সাক্ষী দেন, তাছাড়া ঝামেলা হবে। দেখেছেন এই ভিডিও কেউ? দেখ, বিপদে করলে আমি আর আপনি একসাথে পড়বো যদি কেউ ঝামেলা হয়। কবরের ভিতর থেকে বের হচ্ছে কি গাছ? তাহলে বাকি মাজার গুলোতে আসলেই যে মাল কিছু আছে এটা গ্যারান্টি না, গরু থাকতে পারে। ভালো মানুষ মৃত্যুর আগে বলে যাবে সাবধান, জান্নাতি মানুষ শুয়ে আছে বাকিউল গারকাতে, আল্লাহর নবীর মসজিদের পাশে, তাদের একটা ইটের গাঁথনি দেওয়া নাই, একটা কবর বাঁধানো পাকা করা নাই। খবরদার তোরা আমার কবরকে পাকা করিস না, তাহলে কিন্তু নিচে মায়ের শুরু হবি। তাহলে বোঝা গেল সম্মানী মানুষজন, ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করতেন, জীবনেও তারা চাইতেন না যে তাদের কবরটা নবীর বিরোধিতা করে পাকা করা হোক। কথা বোঝেন নাই? তাহলে এগুলো দুনিয়াবি কিছু গাঁজাখোর, তারা তাদের এই মজলিসটা জমানোর জন্য শয়তানি করছে, ঠিক কিনা? বায়েজিদ বোস্তামির মাজার আছে কোথায় বলেন আপনারা? বাংলাদেশে কোন জায়গা আছে? হ্যাঁ, বাগেরহাট না? বাংলাদেশে আছে কিনা তাই বলতে চাচ্ছে। আছে। আল্লাহর কসম, নির্ভরযোগ্য কোন সূত্রে এটা প্রমাণ এখনো হয় নাই যে বায়েজিদ বোস্তামি জীবনে কোনোদিন বাংলাদেশের বর্ডারে ঢোকেছে। হ্যাঁ, এখন গুগলে লেখেন, জীবনে কোনোদিন এই মানুষটা আমাদের দেশে আসছে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ওরা বলতেছে গজার মাছের পিঠে চলে আসে। গিয়েছিলাম ঈশ্বরদী সুলেমান ল্যাংটার মাজারে, ওই মাজারকে উদ্দেশ্য করে আমরা যাই নাই, আমরা গিয়েছি একটা মাহফিলে, যাওয়ার পথে আমরা এই পাগলের মাজারে ঢুকলাম, ঢুকে যায় দেখি বিশাল একটা নৌকা, আল্লাহর কসম নৌকা আছে। আমরা বললাম যে এই নৌকার হাকিকত কি? বলে যে এই নৌকার উপরে উঠেই তো আব্বা কেবলাজান হলো সুলেমান শাহী দেশে আছে, উনি হলেন 360 আউলিয়ার এক আউলিয়া। তখন বলা হলো এই আউলিয়া কারা? তো বলল এরাই হলো তারা যারা মালাকুল মৌতের কাছ থেকে আব্দুল কাদের জিলানীর রূহ ছিনিয়ে আনছিল, তারাই হলো আল্লাহর ওলি।
এখনো বিদাতিরা বক্তব্য দেয় বাংলাদেশ হলো 360 আউলিয়ার বাংলাদেশ, বলে কিনা? ওরা নিজের ইচ্ছায় একটা শয়তানি করছে, আপনারা এখনো জানেন না। ওরা নিজেরাই প্রমাণ করলো ওই 360-এর বাইরে মোট যারা দাবি করে ওরা মোটি ভণ্ড। কারণ 360-এর হিসাবটা প্রায় 100-200 বছর আগের গল্প বলে, এখনো পর্যন্ত 361 হলো না কেন? বাড়ে না কি কারণে? যদি সত্যি 360 আউলিয়ার দেশ হয়, এই 360 আউলিয়ায় এতদিন 3 লক্ষর উপরে আল্লাহর ওলি হওয়ার কথা, 360-এ ঠেকে আছে কি কামে? তার মানে শয়তানি করতেছে, এটা একটা গণনা। কে দেখেছে গজার মাছে আসা, কে দেখেছে নৌকায় আসা, কে দেখেছে বদনা দিয়ে বাঘ মারা, কে দেখেছে ফু দিয়ে বোতল ফাটানো, কে দেখেছে বাঘ মারা, কে দেখেছে জায়নামাজের উপর দিয়ে ভেসে আসা, কে দেখেছে বাবা চোখ বন্ধ করে কাবায় গেল, কেউ দেখে নাই। দেখেছে যিনি, তার নাম হলো ইবলিস, শয়তান। সাবধান, পৃথিবীতে আশ্চর্য 2টা পাপ আছে, যেই পাপ মানুষ নেকি মনে করে করে, তার একটা হলো বিদাত, আর একটা হলো শিরক। কে বলেন? একটা কি বিদাত, আর একটা কি শিরক। তবে একটা খুশির খবর দেব, বক্তব্যের শুরুতে দেব। আল্লাহর কসম, এমন এমন কিছু মাহফিলে যাই, আমাদের ভাইয়ের আমাদের আশেপাশে আছে, যারা আমাদের দেখে তারা জানে, আমাদেরকে আলাদা করে ফোন দিয়ে সতর্ক করে, আপনি ওই এরিয়া যাচ্ছেন, একটু প্রোটেকশন নিয়ে যাবেন। আপনার সাথে কি কেউ যাবে? এই চট্টগ্রামের এই জায়গা, এই সিলেটের এখানে, এই বিবাড়িয়ার ওখানে আপনি যাচ্ছেন, একটু লোকজনকে জানিয়ে যাবেন, না জানি কোনো ঝামেলা হয় কিনা। খানকা বাদ দিলে তাদের কিছুই থাকে না, রাত দিন তারা পীর ফকিরের কাছে পড়ে থাকে, তারা মরা মানুষের কাছে কল্যাণ চায়। এই জায়গায় আপনি বক্তব্য দিতে যাচ্ছেন, কিছু হবে না তো? আবার বিবাড়িয়াতে মাহফিলে যাচ্ছি আমরা, আমাদেরকে বলা হচ্ছে আপনার মাহফিলের স্টেজের 220 গজ ফাঁকে একটা ঠাকুরের মাজার। এখানে বক্তব্য দিয়ে আপনি কত দূরকে টিকতে পারবেন? তবে সেখানে বক্তব্য দিয়ে শুরুতেই আমি যখন বলেছি, বলেন তো কোন পাপ করলে আমল কবুল হয় না? কয় বেদাত। বলেন তো কোন পাপ করলে বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না? কয় যে বিদাত। বলেন তো কোন পাপ করলে ফরজ নফল সুন্নাহ কিছুই কবুল হয় না? কয় যে বিদাত। বলেন তো কোন পাপ করলে তার শাস্তি জাহান্নাম? কয় যে বিদাত, শিরক। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এখন আর অন্তত কথা কেউ বলতে পারবে না যে আমার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই। মানে না সেটা ভিন্ন কথা, কিন্তু দাওয়াত কম বেশি পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু আপনার কথা বলবো কেন? যেই পীর এখনো মানুষকে মুরিদ করে, সেই পীর নিজেও জানে যে তিনি একজন ইবলিসের এজেন্ট। এই যে আজকে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশের সবচাইতে নাম করা মার্কেট ভালো যেই পীর, সেই পীরের মুখ দিয়ে বের হচ্ছে, নামের পরে আছে করিম। আল্লাহর কসম, সেই পীর বলতেছে আমরা নাকি খ্রিস্টান। এ কথা বলছে মুখ দিয়ে, ঠান্ডা মাথায়, আমরা নাকি খ্রিস্টান। এই কথা মানুষের সামনে বলে কেন? আমাদের অপরাধ, তাদেরকে আমরা লাভ দেওয়া নিষেধ করি। আমাদের অপরাধ, তাদের জাল হাদিস বলতে নিষেধ করি। আমাদের অপরাধ, তারা তাদের পীরের সাথে শয়তানি করে মাঠে ঝাঁপ দেয়। আমাদের অপরাধ, আমরা তাদের কুফরি আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করি। আমাদের অপরাধ, তাদের এই শয়তানের বিরুদ্ধে আমরা পাবলিককে সঠিকটা বলে দেই, যাতে তাদের ধোকায় না পড়ে। এটাই হলো আমাদের অপরাধ। বোঝা যাচ্ছে? সাবধান, বিদআত করে কোনোদিন আল্লাহর কাছে কল্যাণ পাওয়া যাবে না। একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শুরু করি। আজকের মাহফিল কি আমার শেষ, নাকি আমি আরো মাহফিল নিছি? বিভিন্ন জায়গায় নিছি না? এখান থেকে আমি মাহফিলে যাব প্রায় 200-250 কিলো, রাজশাহী শেষের দিকে। তো সেখানে যাওয়ার পথে আমি ট্রেনে উঠবো, মনে করেন ট্রেনে ওঠার আগে আমি পেশাবখানায় ঢুকলাম, ঢুকতে পারি কিনা? তো পেশাব যখন আমি করতেছি, তখন টাঙ্গাইল রেল স্টেশনে যদি রেল আসে, যদি আসে, আমরা কোনো কিছুকে নিশ্চিত দাঁড় করাবো না। তবে যদি এমন পরিস্থিতি চলে আসে যে আমি পেশাব করতে ঢুকলাম অথবা টয়লেটের একটা পর্যায়ে আসি, তখন কি আমার এই অনুমতি আছে যে যেহেতু ট্রেনটা 2 মিনিট পরে রওনা দেবে, তাহলে আমার পেশাবও রানিং থাক, আমি ওযু করে নেই? হবে? হবে না? যেহেতু টাইম কম, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তাহলে আমি কখন আবার ট্রেন ছাড়ে দেয় কিনা, তাহলে পেশাবও রানিং থাক, আমি ওযুটাও করে নেই। হবে নাকি? যদি 2 বার করি, যদি 10 বার করি, হবে?
আগে নিজেকে পেশাব থেকে বের করতে হবে, নিজেকে আগে পেশাব মুক্ত করতে হবে। তখন পবিত্র পানি দিয়ে ওযু করলে সেই ওযু হবে। ঠিক সেই রকম বিদাত যদি কোনো মানুষ রানিং করে, রানিং কোনো লোক যদি বিদাতে থাকে, আর সেই লোক যদি মুনাজাতে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার জান্নাতে যেতে চাই, তার পরিস্থিতিও একই রকম। যেই লোকটা এখনো বিদাত পরিত্যাগ করে নাই, রানিং বিদাত করে, এই লোকটার ফরজ কবুল হবে না, সুন্নাহ কবুল হবে না, নফল কবুল হবে না। এই লোকটার প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত তার প্রতি, যে বিদাতিকে সমর্থন করে আর বিদাতকে উচকিয়ে দেয়। তাহলে আপনি যতই তওবা পড়েন আর যতই ঘ্যান ঘ্যান করেন, বিদাত পরিত্যাগ না করলে আপনার তওবা কবুল হবে না। এখন একটা লোক বলতেছে আল্লাহ আমি জীবনে আর তাস খেলবো না। আপনার এলাকায় তাস খেলা নাই? না, আছে না? এখনো আছে। এই তাস খেলা লোকটা বারবার নিয়ত করে আল্লাহ আমি মরা পর্যন্ত জীবনে আমি আর তাস খেলবো না। এটা কি ভালো না খারাপ? খালি ভালো বললেন কেন? এই কথাটা যদি লোকটা রাখতে পারে অন্তর থেকে আর অনুতপ্ত হয়, তাহলে অতীতে তাস খেলে যত পাপ করতে সব পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এরপরে লোকটা কালকে মাগরিবের পর আবার শুরু করলো, কেমন হলো? হ্যাঁ, আবার এসার পর বলতেছে আল্লাহ আমি আর মরা পর্যন্ত জীবনে তাস খেলবো না। ঠিক তারপরের দিন আবার ফজর পরে লাগিয়ে গেছে। এটা কি তার অনুশোচনা হলো? এটা কি সে প্রমাণ করলো যে তিনি অনুতপ্ত? তো বিদাতি যদি মনে করে আমরা বেদাত করি আর এই আহলে হাদিসের আলেমরা বা অমুক হুজুররা আমাদের বিরোধিতা করে কেন, আপনি বুঝতে পারেন নাই আমরাই হলাম আপনার প্রকৃত বন্ধু, যারা আপনার ভুলটা সংশোধনের নিয়তে বলে দেই। তারা আপনার বন্ধু না। যারা আপনাকে পাম দেয়, যারা আপনাকে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে জোর করে জান্নাতি বলে, তারা আপনার ভালো চায় না। ওয়াল্লাহি আল্লাহর কসম, দেওবন্দি একটা দায়িত্বশীল যদি 5 জন আলেমের সিরিয়াল করা যায়, ভুল ভ্রান্তি মানুষের দুনিয়াবি অনেক ভুল আছে, তবে মাওলানা মামুনুল হক হলো সবচাইতে দেওবন্দীদের ভিতরে সবচেয়ে পরিচিত আলেম। এইটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। মাওলানা মামুনুল হক এক জায়গায় তার নামের উপরে প্রায় হাজার হাজার লোক জমা হয় কিনা? আমি প্রথমেই লাখ বলি নাই, কি কারণে জানেন? এ খুব জ্বালা। বেদাতির হলো প্রতি 1000 হলো 1 লাখ। এখানে যত মানুষ আছে সুন্দর করে গণনা করেন, আমার ধারণা 1000 হবে না। কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে যদি বসতেন, এখান থেকে একটু 2 লাইন কমায় দিতেন, প্রায় প্যান্ডেলই ভরে যেত। বোঝা যাচ্ছে? মসজিদে নামাজ পড়ে সর্বোচ্চ 600 থেকে 700 লোক, তাই মসজিদটা ঘর পূর্ণ হয়ে গেছে। ডানে তাকাই মানুষ, বামে তাকাই মানুষ, পিছনে তাকাই মানুষ, সামনে তাকাই মানুষ, তাই নাকি? একটা মাঠে যদি 10,000 মানুষ হয়, এটা আপনি ঠাট্টা করার কথা মনে করবেন না, জায়গা দেওয়াই কঠিন। কিন্তু আমাদের ভাইয়েরা আবেগে বলে যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 11 লাখ, 18 লাখ। একটা জোকার সেদিন দেখলাম যে একটা প্যান্ডেল সাজাচ্ছে আর উপরে লিখে রাখছে 10 লাখ লোক জমায়েত করার অনুষ্ঠানের সিরিয়াল নাম্বার করতেছি আমরা। তুই 10 লাখ বুঝিস? লাখে লাখে লোক মরে, হাজার হাজার, গুনি দেখে 150 জন। একটু পরিস্থিতি এগুলি করা যাবে না। তো মামুনুল হক সাহেব বসে আছে আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে, তার নাম। এখন বক্তব্য দিবেন হলো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। তিনি কে জানেন? যার আব্বা ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। চেনেন আপনারা? এটা উনি বলতেছেন। সবাই তাকান। বলার পরে উপস্থাপক বলতেছে, গতকাল রাতে আমি স্বপ্নে দেখছি 2 জন আমার কাছে আসলেন। 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 আল্লামা আজিজুল হক। আল্লাহর নবী বসে আছে, আল্লাহর নবীর ডান পাশে আসে যিনি, তিনি হলো মামুনুল হকের আব্বা। তো তখনই তার উচিত ছিল থামায় দেওয়া, তবে তিনি অতিরিক্ত ভদ্রতার আচরণ দেখিয়েছে। তবে সাইড থেকে আমার মনে হয় দিন ধর্ম বোঝা কোনো লোক হলে ধাক্কা দিয়ে ফেলা দিতে, পাগল কি করে ভাই ভাই ভাই, স্বপ্ন কোনোদিন হই না, কয় কি রে? একটা লোককে এভাবে বেজ্জিত করে বসায়। উনি বসে আছে মাথাটা এভাবে নিচের দিকে দিয়ে, এই জোকার তাকে পাম দিচ্ছে একটু মার্কেট পাওয়ার জন্য। ডান পাশ থেকে না কোন পাশ থেকে উনি বলতেছে যে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছে আজিজুল হক, মামুনুল হকের আব্বা। তো মামুনুল হকের আব্বা আমাকে ডেকে বলতেছে,
নাসির রে মানে ওই নামও প্রচার করে দিচ্ছে, ও নাসির, এ নাসির জোকার, এ জন্ডিস পাগল, এরকম কিছু হতে পারে। যদি স্বপ্ন দেখে তাকে ইবলিস তো দেখাইছে। তুই মামুনুল হককে বলে দিস, মামুনুল হক আর এখন আল্লামার পর্যায়ে নাই, শাইখুল হাদিস হিসাবে নাই, তাকে তুই বলে দিস তিনি বর্তমান জামানার শাইখুল ইসলাম হয়ে গেছে। দেখেন নাই না? দেখছেন? এদিক কে বললো কথা? আপনারা কি কে বললেন? দেখছেন? তাহলে আপনি এখন বলেন একটা মানুষকে নিয়ে এইভাবে বাড়াবাড়ি করা কি ঠিক? তিনি একটা সম্মানে মানুষ, তিনি বক্তব্য শুরু করবেন, এই লোকটার নামের আগে এই যে কথাগুলো বলল, এই লোকটা শয়তানি করলে যে বোঝা গেল না কথা শুনে। ওই লোকটা যদি পিছন থেকে ঘেঁটে ধরে কেউ টান মারত, আর যদি বলতো কান্দার কান্দার কান্দার, তবে পরে জুকার, তবে পর, হ্যাঁ পাগল, তবে পর, মনে হয় জর্দা বেশি খাইছে রে, হ্যাঁ কি কামটা করলো রে, পাগল ধর, তাড়াতাড়ি বল। স্বপ্ন কোনোদিন ওহি হতে পারে না, ওহি হলো আল্লাহর কোরআন, ওহি হলো আমার রাসূলের হাদিস। খবরদার, স্বপ্নের উপর ভিত্তি করে কোন মানুষকে জান্নাতি জাহান্নামী আর নবীর পাশে সিরিয়াল করে একটা লোককে বসায় দেওয়া আর আরেকটা লোককে শাইখুল ইসলাম বানানো, এটা নিতান্তই বাড়াবাড়ি। এই পাগল তুই এই কাজ করিস না, বলা ঠিক ছিল কিনা? বলে নাই কেউ। আবার কয়দিন পর আমার নাখানি কয় আমি স্বপ্নে দেখলাম অমককে ধরে ধরে জান্নাতে ঢুকা দিচ্ছে অমক। এসব মিথ্যা কথা বলে আমাদের মাঠে। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলেন আমিন। খবরদার, এভাবে এই মানুষ পূজা করে, মানুষ করে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত প্রশংসা করো না, যেভাবে বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে বানাইছে। বোঝা যাচ্ছে না? ফা ইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ হলো আল্লাহর বান্দা। আমাকে 17 নম্বর সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 1 আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী, যাদের মুখস্থ বলেন দেখি, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, বাহ অনেক সুন্দর মুখস্থ সবার। আবার পড়ি, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, মহান প্রশংসনীয় রব, তার পবিত্রতা অর্জন করি, যেই রব্বুল আলামিন তার বান্দাকে উপরে নিয়েছিল। কাকে নিয়েছিল? বান্দা হওয়া একটা বিশাল মর্যাদা। নবী বলেছেন ফা ইন্নামা আনা আব্দু, আমি নবী হলেন আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে আমার পার্থক্য হলো তোমরাও মানুষ, আমিও মানুষ, মানুষ হওয়ার ক্ষেত্রে কোনো কম বেশ নাই, তবে আমি হলো আল্লাহর রাসূল, কিন্তু তোমরা আল্লাহর রাসূল না। আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে আসে না, এই তো পার্থক্য। কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে তোমাদের আর আমাদের কোনো পার্থক্য নাই। আমিও আল্লাহর একটা মাখলুক, তুমিও আল্লাহর একটা মাখলুক। আপনি তো ঠিক বলতেছেন। এভাবে যদি আমি নবীকে মানুষ বলতাম, তাহলে এই বাংলাদেশের বেশ কিছু জেলা আছে আমাকে আর ওয়াজ করতে দিত না, যে আমার নবীকে মানুষ বলছে রে। আমার নবী হলো নূরের তৈরি, আমার নবী হলো আল্লাহর জাত, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে বাড়াবাড়ি আছে কিনা বলেন? অথচ লোকটা পরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেন একটু আমরা আল্লাহর এই সূরা ইখলাসের একটু অনুবাদ করি। কুল হু আল্লাহু আহাদ বলেন তো মানে কি? আল্লাহুস সামাদ মানে কি? আল্লাহ অমুখাপেক্ষী। দ্বিতীয় কোথায় পেলেন? আল্লাহ অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী তিনি, কারোর ধার ধরে চলতে হবে সেটা নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে কি? তিনি কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার নিজেও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মানে কি? তার সমকক্ষ তুলনীয় পৃথিবীতে কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ আল্লাহর মতো। কিসের মতো? কবি বলছেন, বিদ্বান বলছেন, জ্ঞানী বলছেন, বড় আলেম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তার নিরাকার হওয়ার কথা। তিনি নাকি কিছুই নাই, সে নাকি নিরাকার, এ কথা হুজুর মানুষ মাহফিলে বলে। জি না, আল্লাহর হাত আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর পা আছে,
তবে আমরা কোনোদিন এই ক্ষমতা রাখি না যে তার পায়ের সাথে অন্য কিছুর তুলনা করব। এই ক্ষমতা আমাদের দেওয়া হয় নাই, এই অধিকার আমাদের জানা নাই যে আল্লাহর চোখ কার মতো, আল্লাহর হাত কার মতো, আল্লাহ দেখতে কার মতো। নাউজুবিল্লাহ, এই অধিকার আমাদের দেওয়া হয় নাই। আমাদের বলেছে আল্লাহ নিজের ব্যাপারে যা বলেছে তুমি হুবহু অনুবাদ করো, পণ্ডিতি করে কোনো তুলনা করতে যাও না। তুমি বলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো। খবরদার কারো সাথে তুলনা করো না, কেননা তিনি তার মতো। তুলনা করা যাবে? আচ্ছা, হুজুর বলতেছে যে আমাদের এই হুজুরটা উমারের মতো, নাউজুবিল্লাহ, আমাদের এই হুজুরটা অমুকের মতো। এভাবে বাড়াবাড়ি করে জান্নাতি মানুষের সাথে তুলনা করা হয় কিনা বলেন? তুলনা করে। মানুষ কিভাবে মানুষ পূজা করে, বিদাত এবং শিরকের দিকে ডাকে। সবাই একটু খেয়াল করবেন, বক্তা যখন রানিং বক্তব্য দিচ্ছে, আমি যদি মিথ্যা বলি আপনি আমাকে ধরবেন, তখনও তার হাতে তসবি আছে। বক্তার বাড়ি হলো কুমিল্লার ওইদিকে, হাতে তসবি। বক্তা পাশে বসে আছে, দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছে, হাতে তার তসবি আছে। তসবি এভাবে নড়াচড়া করে, ওইদিকে বক্তব্য রানিং চলে। তার মানে নামাজও পড়তেছে, মুরগিও তাড়াচ্ছে। নামাজও পড়তেছে, একামতও দিচ্ছে, গরু তাড়াচ্ছে গোয়াল ঘরে। এটা নামাজও হচ্ছে না, আবার মুরগিও তাড়ানো হচ্ছে না। মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, মানুষ যখন সালাত আদায় করবে, মানুষ যখন বক্তব্য দেবে, তখন ওই কর্মটাই তিনি করবে। আলাদা করে যদি তাসবিহ হাতে থাকে, আল্লাহর কসম এটা একটা দৃশ্যমান রিয়া। এটা এমনিই বোঝা যায় এটা লোক দেখানোর জন্য ফাজলামো করতেছে। কথা বলে না? এখন আপনি বললেন যে যাক, ওটা উদাহরণ দেব না। আপনি যদি মানুষকে বলেন যে একই সঙ্গে একটা লোক ওয়াজও করে আবার 10,000 বার সুবহানাল্লাহ পড়ে ফেলছে, এ কথা মিথ্যা। একই সঙ্গে কোনো মানুষের এই অধিকার দেওয়া হয় নাই যে তিনি কোরআন পড়বে আর আলাদা করে অন্য ইবাদত করবে। হাতে তসবিহ নিয়ে নিয়ে দীর্ঘ সময় একবার পড়বে সুবহানাল্লাহ, আবার বক্তব্য দেবে, বক্তব্য থামবে না, কিন্তু ওদিকে 1000 বার শেষ। এই সুযোগ নাই। দেখবেন যে হাদিস সাহেব হাতে থেকে তসবিহ নামায় না, টুপিটা খোলে না, সেটা ভিন্ন কথা, মাথা ঢাকা থাকুক। বড় জামা পরে সেটা ভিন্ন কথা, পড়ুক, কিন্তু উনি তসবিহটা হাতে করে কি বোঝাতে চাচ্ছে, মানুষের সামনে ঘুরে ঘুরে উনি বোঝাতে চাচ্ছে এই তসবিহটা আমি সবসময় পড়ি, তোমরা জেনে রাখো। এরকম কোন কর্মকাণ্ড শরীয়তে নাই। ইসলামে আছে আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদতে হবে গোপনে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। হে নবী, আপনি জিকির করেন চুপে চুপে, নিঃশব্দে, মনে মনে। চিৎকার করবেন না, জোরে জোরে কথা বলবেন না, রবকে ডাকবেন আদবের সঙ্গে। আপনার আল্লাহ বধির নন, তিনি এমনিতেই শুনতে পান। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এই কোরআন মাজিদ, এই সূরা আরাফের এই আয়াতের সঙ্গে আমাদের দেশে জিকিরে যারা লাভ দেয়, এর মিল খুঁজে পান আপনি কিভাবে বলেন? এর কোন সুযোগ আছে? ইসলামটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই তো আমাদের প্রতি একটা অপবাদ দেয়, আমরা নাকি ঐক্য চাই না। কি চাই না? আমরা কি চাই না বলেন না কেন? আমাদের বলে আমরা নাকি মানুষকে শুধু ভাগ করি, ঐক্য চাই না। এ কথা ভুল। এই মাঠে প্রতি বছর আজ 20 বছর 30 বছর থেকে যত মানুষ বক্তব্য দিচ্ছে, সবাই কোরআন আর হাদিস থেকেই বক্তব্য দিচ্ছে। ঠিক কিনা বলেন? হায় রে আল্লাহ রে, এমনি কয় ঠিক, তাই কি দেশে? কই দেশে? তো এখন তো সে কি বুঝলেন? আমি একটু প্রেসার দিলাম, দেখি কি বলে, ঝুলে ঝুলে মারি দিচ্ছেন। নারায় তাকবীর। সারাটা জীবন কোনোদিন এই মাঠে অথবা পাশের গ্রামে একটা না শুধু কোরআন হাদিসের বক্তব্য শুনেছেন, এ কথা মিথ্যা। এই যে কিছুদিন থেকে শুনতেছেন যে মিলাদ করা যাবে না, জর্দা খাওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, মরা খাওয়া যাবে না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, কবরের চারপাশে 4টা কুল পরা যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না, নামাজের পরে মোনাজাত করা যাবে না, বিয়ের মজলিসে হাত তুলে কান্নাকাটি করে মোনাজাত করা যাবে না, মরা মাটি দিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না, জানাজাতে আল্লাহর সূরা ফাতিহা বন্ধ করা যাবে না, জানাজার লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে না। এগুলো কিছুদিন আগে থেকে শোনেন নাই নাকি জন্মের পর থেকে শুনছেন?
আগেও এগুলো সত্য ছিল, এখনো সত্য, মাঝখানে এই সত্যটা ঢেকে রাখছিল আমাদের দেশের বেদাতি হুজুররা। কারণ এগুলো যদি প্রকাশ পেয়ে যায় তখন হুজুরের ইনকামের পথ বন্ধ হয়। এটা হুজুরের দাবি, কিন্তু আমাদের দাবি না। এই হুজুর যদি বেদাত পরিত্যাগ করে, শিরককে দাফন করে, তার রুজির ব্যবস্থা আমার আল্লাহ আরো বেশি করে করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস তার নাই। যেমন একটা কথা বলি, এই সমাজ এই সমাজ থেকে যদি মিলাদ উঠে চলে যায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা? মুসল্লি না হুজুর? হ্যাঁ, এই সমাজ থেকে মৌতিখানা যদি উঠে যায়, হুজুর ক্ষতিগ্রস্ত হয় না আপনারা ক্ষতিগ্রস্ত হন? আবার ভুল উত্তর দেয় রে। মরা খাওয়া কি হুজুর একা খায় না আপনারা নিয়ে খায়? এক টাক ধরছে, খালি এক টাক, এক গাঁজাখোরে ধরছে হিরণ বাজারে, ধরে মন মতো কেবল 3টা পিটানি দেশে, সঙ্গে সঙ্গে আরো 10টার নাম নিয়ে নেছে। কারণ মারের পেশারেও কষ্ট আমি একা খাবো কি? আমার সোনার চাঁদ ঘরে নিয়ে মার খাবো। আরো কার কার সাথে গাঁজা খায়, কে কে সাপ্লাই দেয়, কোথা থেকে গাঁজাটা আসে, সব লোকের নাম বলে দিয়েছে। হয় না? না, বাড়ির পেশারে বলে দিয়েছে। থানায় যে আরো নাম নেছে, আরো 40টা। তো হুজুর তো জাহান্নামে যাবেই, বেদাত করলে, শিরিক করলে। যাবে না? না যাবে না? যাবে না? আরে কি বলেন, একটা হাদিস বলি, আবু দাউদের হাদিস 20,335। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের রুজি নিয়ে আমি চিন্তা করি না, আমার উম্মতের হায়াত নিয়ে আমি চিন্তা করি না, বৃষ্টি নিয়ে আমি চিন্তা করি না। আল্লাহ অনুগ্রহ করলে এগুলো ঠিকই থাকবে। একটা ব্যাপারে আমি ভয় করি, আমার উম্মতের ভয়, সেটা হলো দাজ্জালের চাইতে বড় ভয় করি একটা জিনিসকে। কেউ থাকলে একটু হাত তুলে বলেন যে উত্তর জানা আছে। আরে বলে দিয়েছে আমার ভাই, খেয়াল ছিল না আমার ভাই পিছনে আছে। কারণ আলহামদুলিল্লাহ, আলেম না হয়েও যে দাওয়াতি কাজ করা যায়, আলেম না হলেও যে কোরআন হাদিস সাধ্য অনুযায়ী গবেষণা করে পড়ে ভালো ভালো আলেমদের বক্তব্য শুনে দাওয়াতি কাজ করা যায়। আমার শেখ সেলিম ভাই আল্লাহর ইচ্ছায় তিনি দাওয়াতি কাজ করেন, অনলাইন ভিত্তিক, পাশাপাশি নিজেও প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ। তা আমার বন্ধু যেহেতু বলে ফেলছে, তাও আমি আপনাকে বলি, অধিকাংশ লোক আপনারা নীরব ছিলেন। নবী বলেছেন, আমার ভয় হয় আইম্মাতুম মুদিল্লিন, দাজ্জালের চাইতে আমি বেশি ভয় করি তার প্রতি যার নাম হলো ভণ্ড হুজুর। কে? ভ্রান্ত হুজুর। এই হুজুরই তো মূর্তি উদ্বোধন করছে কিছুদিন আগে। এই হুজুরই তো নতুন ছবি মুক্তি পাবে শুক্রবারের দিন, এই জন্য পরিচালককে নিয়ে, নায়ক নায়িকাকে নিয়ে মোনাজাত করছে হুজুর, যাতে ছবিটা ভালো চলে। এই হুজুরই তো আয়ুব বাচ্চু মরে যাওয়ার পরে খতম পড়ছে, আর খতম পড়ে হুজুর মোনাজাত করে কাঁদেছে। সেটা বড় কথা না, কারণ পিছনে আবার লেখা ছিল ব্যান্ড সঙ্গীতের আয়োজনে খতমে কোরআন দুয়ার মাহফিল। তাহলে এই ভ্রান্ত হুজুর জাহান্নামে যাবে না, যাবে কে? এই হুজুরই তো মুনাজাত করে জান্নাতে দেওয়ার কথা বলি জাহান্নামে ঢোকায় দিয়েছে। এই হুজুরই তো মুনাজাত করে ওই যে 3 তলা 5 তলা বাড়ি করবে, বেশ ঢালাই হচ্ছে। এই বেহায়া হুজুরকে এক বদনা পানি দিয়ে, কয়টা মিষ্টি দিয়ে, একটা কুদাল দিয়ে নিচে নামায় দেছে। হুজুর কুদাল দিয়ে কোপ দিয়ে মিষ্টি খায় মুনাজাত করে হু হু করে কাঁদতেছে। কয়দিন আগে কোন কুলাঙ্গার জিন দেখলাম ইমামতি করতেছে একটা লাশের, সে লাশটা হলো একটা হিন্দুর। আমি তো চুপ থাকে দেখে সাক্ষী আরো কিছু আসুক। হিন্দুর জানাজা লেখেন তো, কারো যদি নেট থাকে, যদি 4G ভালো করে পায়, খালি একটু ফেসবুকে ইউটিউবে লেখেন যে ইদানিং বা কয়েকদিন আগের ঘটনা, খালি এইটুক লিখবেন যে হিন্দুর জানাজা, দেখবেন অন্তত 20টা ভিডিও পাবেন। একদম শব্দও ক্লিয়ার বোঝা যাচ্ছে তার রক্ত আর আমাদের রক্ত তো একই। আমরাও যাকে মানি ও তো তাকে মানে দেও জানাজা। আল্লাহু আকবার। ওই মালায়ন মরে গেছে, তার পাশে তার ছেলেটা কাঁদতেছে, তার গায়ে হলো মালা, বিভিন্ন কিছু দেওয়া, আর একটা লোক জানাজা পড়তেছে। দেখেন এই দৃশ্য। ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, অথচ এই মালায়নের জন্য ক্ষমা চাওয়াও যা, না চাওয়াও তাই। কার কথা? কার কথা? ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। এই মুনাফিকের জন্য, এই জানাজার কথা বলতেছি না, নবীকে আল্লাহ বলতেছেন
এই কাফেরের জন্য, এই মুশরিকের জন্য ক্ষমা চাওয়াও যা, না চাওয়াও তা। ইন তাস্তাগফির লাহুম, যদি তারপরেও ইস্তিগফার করা হয়, 70 যদি 70 বার দোয়া করা হয়, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, এরপরেও দোয়া কবুল হবে না। বোঝেন না আমার ভাষা? একবার না, 70 বারও যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে না। 71 বার করলে হবে নাকি? এটা একটা কথা, এটা একটা কথা। বারবার ডাকতেছে, বলতেছে তুই 100 বার ডাকলেও আমি শুনবো না, মানে 101 বার ডাকলে শুনবে নাকি? এটা একটা কথা, কোনোদিন সম্ভব না। একটা মুশরিক, একটা অমুসলিম কোটি কোটি টাকা যদি দান করে, একটা নেকি পাবে না, দুনিয়াতে কল্যাণ পাবে ভিন্ন কথা, আল্লাহর কাছে তার কিছু গচ্ছিত নাই। কেন? আল্লাহর কাছে কিছু গচ্ছিত থাকতে গেলে একটা জিনিস লাগে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি না থাকে, পাহাড় পরিমাণ ইবাদত করলেও তার কবুল হবে না। কেননা ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুসলিম হওয়া। মুসলিম না হলে, ইমানদার না হলে তার ইবাদতের আলোচনা আসবে না। হিন্দু মানুষের জানাজা হয় যেই দেশে, এই দেশে রুগী বাদ দিলে কি থাকে বলেন আপনি? দেখেছেন এই দৃশ্য? সি 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 সি। তারপরে হুজুর আপনাদের একটা দোয়া শিক্ষা দিচ্ছে যে বিশ্ব সুন্দরী মহিলার দিকে আল্লাহর নাম নিয়ে তাকালে অসুবিধা নেই। এটা হুজুর বলতেছে মানুষের সামনে। যদি বলেন যে ক্ষমা তো চাইলই, আপনার সাথে আমার দুইটা কথা। মানুষের স্লিপ অফ টাং হয়, মানুষের ভুল হয়। এত বড় একটা গল্প হয়ে গেল ভুলে, রকেটে চলে গেল ভুলে, এটা সস্তা কথা। ভুল হয় কোনটা? আমি একটা আয়াত পড়তে গিয়ে নাম্বার বলে ফেলছি আর একটা, কি কথা কয় না? আমি একটা ব্যক্তির নাম বলতে গিয়ে আর একটা নাম বলে ফেলছি। আমি মধুপুর জালসা করতেছি, কথা না বলে ফোনে বলে ফেলছি ফুলবাড়িয়া মাহফিলে, হতে পারে না? এখন আমি এখানে বলতেছি আমি এখন আছি মধুপুর, আমি একটা নদীর উপরে বসে আছি, আমি যে নৌকার উপরে বসে আছি সে নৌকা হলো 10 হাত, সেই নৌকা দিয়ে চালাচ্ছে, তার মাথায় আছে একটা লাল গামছা, এই নৌকার ভাড়া হলো 20 টাকা, আধা ঘন্টা পর পর এই নৌকা এপার থেকে ওই পার যায়। এভাবে 15 মিনিট ধরে তার গল্পটা বলে দিলাম, আর লাস্টে বললাম আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? মানে এইটা কোন ধরনের ভুল যে একটা বেগানা মহিলা কয় নাম্বার সুন্দরী, এই নাম্বার সিরিয়াল করে করে মানুষের সামনে বলতে হবে? আপনি তাকে বলেন তো দেখি, এই পরিস্থিতি আমাদের দেশে আছে কিনা? আর মানুষও কি বলবো, ঢালাও ভাবে বললেও তারা কষ্ট পাবে। আল্লাহ তুমি সাক্ষী, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা জেলার, একটা থানার সব মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। এই গোটা গ্রাম নষ্ট করার জন্য হাতে গোনা কয়েকটা ছেলেই যথেষ্ট, ঠিক কিনা? একটা মহল্লাকে ধ্বংস করার জন্য 5 জন নেশাখোরী যথেষ্ট, কথা কয় না দেখি? আছে কি না? ব্রাহ্মণবাড়িয়া কি আমার ভাইয়েরা সবাই টাটানি মারামারি করে? কথা কয় না? মারামারি লাগলে কি সবাই টাটানি আসে? কিন্তু আসে, কথা ঠিক, তবে সবাই কিন্তু আসে না। হাতে গোনা কিছু মানুষের কর্মের কারণে গোটা জেলার প্রতি মানুষের একটা খারাপ ধারণা আসে কিনা? আপনার অনুভূতি কোথায় ছিল সেদিন যেদিন বক্তা বলতেছে আমি গেলাম হলো সিলেটের মাহফিলে, একটা মসজিদে আমি নামাজ পড়তে ঢুকি, যা দেখি যে 3 জন মসজিদের মধ্যে ঢুকে বিড়ি খাচ্ছে। কেন তুমি কিডা? কয় যে আমি হলো হুজুর, আমি ইমাম। আপনি কিডা? কয় যে আমি সভাপতি। তুমি কে? কয় যে আমি হলো সেক্রেটারি। এই কথা পৃথিবীতে আছে? পৃথিবীর আল্লাহর এই জমিনে এইরকম মসজিদ এই দুনিয়াতে আছে আমার জানা নাই। রাত দিন যে গাঁজা খায়, 3 বেলা গাঁজা খায় আর বিকাল বেলা খালি একটু ভাত খায়, এত খারাপ মানুষও কোনোদিন আল্লাহর ঘরে গিয়ে বিড়ি খায় না আমার ধারণা। আর যদি খায়ও, আমার মনে হয় একই সঙ্গে কোনো মসজিদের ইমাম, সভাপতি আর সেক্রেটারি গাঁজা খাওয়ার কথা না। কেননা এলাকার মোটামুটি দিন ধর্ম যারা বোঝার চেষ্টা করে তাদেরকেই রাখে হলে ইমাম সাহেব। রাগ করলেন মনে হয়? তাহলে একটা বার এই সিলেটবাসী বলল না যে পাগল আমাদের পর অপবাদ দিল? এ কয় কি রে, আমরা তাকে দাওয়াত দিয়েছি, প্রায় 1 লক্ষ টাকা দিয়েছি তাকে,
তার এই মাহফিলটা সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কত বাচ্চা ছেলেকে রাস্তায় নামিয়ে নামিয়ে টাকা তুলে এলাকা থেকে চাঁদা নিয়ে, মুরগি নিয়ে, ডিম নিয়ে, হাঁস নিয়ে, তারপরে আপনার বাস করে বিভিন্ন কিছু কালেকশন করে টাকা গোছাইছি যাতে লোকটার 1 লাখ টাকা পুরা যায়। এই লোকটা মাহফিলে এসে বলতেছে যে অমুক জায়গা বিড়ি খালাম, অমুক জায়গায় এইটা করছি, অমুক জায়গায় এইটা দেখলাম। এসব ফায়সা কথা বলা চলবে বলেন? মাহফিলের মাঠটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। এই জেলার নাম কি? হ্যাঁ, জেলাটা সুন্দর একটা পয়েন্টে আমরা আছি। সামান্য একটু ওইদিকে গেলে ময়মনসিংহ, অল্প একটু ওইদিকে গেলে জামালপুর, একেবারে এটা হলো টাঙ্গাইল। সুন্দর একটা প্লেস, ঠিক না? কিন্তু টাঙ্গাইল তো জেলা নাকি? আপনার এই টাঙ্গাইলেই একটা জোকার ছিল, মারা গেছে, আল্লাহর কাছে তিনি পৌঁছে গেছে। তার ব্যাপারে কোনো কটু কথা বলবো না। তিনি মারা যাওয়ার আগে সম্ভবত একটা কোরআনে হাফেজ ছেলে রেখে গেছে আমার ধারণা, আমি দেখছিলাম ভিডিওতে। যেহেতু তিনি শিরক করে নাই, যেহেতু তিনি নিজেকে কোনোদিন আলেম দাবি করে নাই, যেহেতু তিনি কোনো মসজিদের ইমাম ছিলেন না, ভুলভ্রান্তি যা করেছে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা। তার নাম ছিল আহসান আলী ভাদাইমা। এই লোকটা মানুষকে বিনোদিত করত। তার এই ভিডিও ক্যাসেট দেখে দেখে মানুষজন এই টিভি দেখছে, চা খাইছে, এইগুলি দেখছে, হাসছে, খিলখিল করে হাসছে, হাসে নাই? মোবাইলে দেখছে। আমরাও কিছু ক্লিপ দেখছি ছোটবেলায়। এই মানুষটা অঙ্গভঙ্গি করে করে মানুষকে হাসাতো। তিনি মারা গেছেন, যায় নাই? তিনি মারা গেছে, তাতে কিছু আসা যায় না। এই সেম ভাদাইমার দায়িত্ব নিয়ে এনেছে হলে আমাদের দেশের হুজুররা। জালসার মঞ্চে বসে বাংলা গান বলে, হিন্দি গান নকল করে, ইসলামী সঙ্গীতের নামে কিসের সাথে কি মিলায় শয়তানি করে। আমাকে বসায় রেখে একটা ছেলে গজল বলতেছে। বাচ্চা হলে হয়তো একটা ব্যাপার ছিল, এটা বুড়িয়ে থারি। কথাটা এইভাবে বললাম কেন দেখেন, সে উঠে কি বলতেছে জানেন? বলতেছে, আমি তোমাকে আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, ও নবী তোমাকে আমি আর পাইলাম না, হে নবী তুমি আর আমারে কান্দাইও না। মাহফিলটা ছিল পাবনা শহরের, মাহফিলটা ছিল হেমায়েতপুর, আওতাপাড়া জায়গার নাম। এই পাশে একটা মাহফিলে ছিলাম, তো এই পাশে আমার একটা বড় মানুষই মোটামুটি, তিনি কাঁদতেছে আর বলতেছে, ও নবী তুমি আর আমারে কান্দাইও না নবী, আমি তোমাকে আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না, তুমি আর আমারে কান্দাইও না। তখন শুনছেন না? মুরব্বী বলতেছে গজল শুনছি, তার মানে আমি মিথ্যা বলতেছি না, গজলটা ছিল এক সময়। তখন ওই ছেলেকে ওই লোকটাকে বললাম যে বসেন ভাই, বসেন বসেন। তাও চলবে, বসেন, এত প্রেশার নিচ্ছেন কি কামে, বসেন আগে। উনি বসার পরে তখন আমি বক্তব্যে বললাম, আল্লাহ নবী আপনাকে কাঁদাচ্ছে, এখানে কথা? নবীকে আকাশে খুঁজলেন কেন? বাতাসে খুঁজলেন কেন? আপনি জঙ্গলে খুঁজবেন কেন? আপনি তার প্রতি দরুদ পড়বেন, আপনি খোঁজাখুঁজি করতেছেন কেন? আপনি পৃথিবীর যেখান থেকে দরুদ পড়েন, এই দরুদটা ফেরেশতা সম্মানের সাথে নিয়ে আমার রাসূলের কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর আপনি বলতেছেন আমি জঙ্গলে খুঁজলাম, আমি আকাশে খুঁজতেছি, আমি জঙ্গলে খুঁজলাম, পাহাড়ে খুঁজলাম, ও নবী তুমি আমারে কাঁদাইও না, এটা গজল? তাই তো সম্ভব। রাহিমাহুল্লাহ, শ্রেষ্ঠ একজন পৃথিবী বিখ্যাত বিদ্বান, তিনি বলেছিলেন যে দিন দিন ইসলামী সঙ্গীতের নামে কোরআনের জায়গা দখল করে নিচ্ছে তারা। কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যায় না, প্রত্যেক বক্তা ওঠার আগে 3টে করে গজল, 2টা করে গজল। আর সে কি গজলের ঢং, একেবারে গানের কণ্ঠ নকল করে করে গজল বলে। এরকম রোগী আমি পালি, আমি ধাম করে বসা দেই, বসে বসে থাকো, বসে থাকো। এত হাঁপানি রোগী নাকি, লাভ দাও কি গামে? কোরআনের মাহফিলে এ কথা বলা যেতে পারে, একজন হাফেজে কোরআন ছেলে আপনার বক্তব্যের আগে কোরআন তেলাওয়াত করবে, আমরা হা করে তার মুখের দিক তাকিয়ে থেকে তার জন্য দোয়া করব। কিন্তু তুমি গজলের নাম নিয়ে একটা হিন্দি সুর নিয়ে এসে তুমি মিলায় মিলায় পড়বে, আর আমি বলবো মারহাবা, এ কান আমি করবো না কোনোদিন। বোঝা যাচ্ছে? এবার আসেন, যেই দেশের মানুষের কাছে, যেহেতু আমার বিষয় বিদাত শিরক, যেই দেশের মানুষের কাছে তার সৃষ্টিকর্তা আল্লাহর নিজের নামটা পর্যন্ত নিরাপদ না, এই জাতির কাছে আর ধর্ম নিরাপদ থাকে কিভাবে? নাম ছিল আল্লাহ, নাম ছিল রহমান, নাম আছে জব্বার, নাম আছে মুহাইমিন, নাম আছে মুতাকাব্বির, নাম আছে আজিজ,
নাম আছে রহিম, এত সুন্দর সুন্দর নাম তিনি আমাদেরকে বলতেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অসংখ্য সুন্দর একেবারে সিফাতি নাম, এই নাম ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো। এত নামের ভিতরে বলেন তো কয়টা নাম আমার আল্লাহর আছে কোরআনে? হ্যাঁ, প্রায় 100টা নাম আল্লাহর থাকার পরেও একটা নামও এত বড় হুজুরের পছন্দ হলো না। মুনাজাতে বলতেছে, ও খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও। খোদা কিডা? আরবিতে বানানি হয় না খোদা, কেউ বলুক তো দেখি বানান হয়। এ খোদা কিডা? একটু পরে জামালপুর শুরু হবে, হবে না মনে হয়? ওই দিক দিয়ে গেলে, মধুপুর দিকে গেলে জামালপুর শুরু নাই? লেখা রয়েছে খোদা হাফেজ টাঙ্গাইল, খোদা হাফেজ মধুপুর, তারপরে স্বাগতম জানাই জামালপুর, এরকম কি বিভিন্ন কিছু লেখা থাকে কিনা? আছে কিনা? খোদা হাফেজের পিলার থাকবে কেন? পিলার খোদা হাফেজের হবে না, আল্লাহ হাফেজের হবে। যদিও গাছে গাছে এই বেড়ায় বেড়ায় আল্লাহর নাম লিখে রাখার ভিতরে কল্যাণ নাই, আল্লাহর নাম থাকবে মুমিনের অন্তরে ইনশাআল্লাহ। বুঝতে পারে না। আর কয়দিন পর পর কি ঢং! এটা এমন একটা আবেগী জাত। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কোনদিন এত লোক এখানে এসে বসে থাকেন। আমরা আশা করি আমাদের প্রতি আপনাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন। লিল্লাহি তাকবীর, একবারে উদামুড়ি। যদি এর সাথে আমার শব্দের কম বেশ না, বক্তা বক্তব্য দেওয়ার বলে যে আরো জোরে চিৎকার দেন, এসব কথা আমরা বলি না। এমনি শুধু জানতে চাচ্ছি আপনারা জীবিত আছেন কিনা। লিল্লাহি তাকবীর। যাক, তো কি বলতেছিলাম? খোদা হাফেজ, এটা কি বলা যাবে? আল্লাহ হাফেজ। এইবার আপনাকে একটা কথা বলি, সবাই এমন এমন কথা বলবো, একজনও যাতে মনে কষ্ট না পান আর এই কথা বলতে না পারেন উনি বাড়ি থেকে বানায় নিয়ে আসে। দেখবেন মাঝে মধ্যে ফেসবুকে লেখা থাকে, দেখুন আল্লাহর কত বরকত, দেখুন আমার আল্লাহর কত কুদরতি ক্ষমতা, গোস্তের ভিতরে আল্লাহর নাম পাওয়া গেছে। হ্যাঁ, লেখা থাকে। এটা মাংসের টুকরা দেখায়া আল্লাহর নাম খোদাই করে লেখা, তো বলতেছে আল্লাহ তুমি কত মহান, তোমার নাম আমরা গরুর গোস্তের ভিতর খুঁজে পাইছি। এরা ফাজলামো না ধর্ম নিয়ে? ফাজলামো কিনা? তারপর দেখবেন একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে বিশাল বড় একটা 10-15টা বাঁকানো একটা পেজ দিয়ে ঢকের একটা লাঠি আছে, নিচে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক। এটা শয়তানি না? তারপরে দেখবেন কোথার থেকে যেন একটা চুল নিয়ে এসে সুন্দর করে বিছায় রেখে লিখে রাখছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। তারপরে দেখবেন একটা কাঁসার বদনা, এই বদনার নিচে লেখা ফাতেমার বদনা মুবারক। তারপরে দেখবেন একটা তরবারি, মোটামুটি ভালো, একেবারে ছোটও না, বড় সাইজের, এর দেখার মতো সুন্দর চকচকা, দেখেই বোঝা যাচ্ছে এডিটিং এর কারসাজি। ফাইন করে এডিট করে চকচকা করে একটা তরবারি দিয়ে নিচে লেখা হযরত আলীর তরবারি। আমি বানায় বলতেছি নাকি? তারপরে একটা জুতার ছবি, সুন্দর একটা জুতা দিয়ে নিচে লেখছে নালাইন শরীফ, মানে আমার নবীর জুতা মুবারক। আমিন না লিখে যাবেন না, সুবহানাল্লাহ না বলে যাবেন না, এরকম আছে। আমি কথা বলতাম না যদি দেখতাম যে 98 জন লোক নিচে কমেন্ট করতেছে তুই পাগল রে, পোস্ট ডিলিট কর, সেদিন বন্ধ করে দিতাম বলা। এখন দেখি 98 জন শতকরা নিচে লিখতেছে আমিন 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 সুবহানাল্লাহ। একটা লোকের এই অনুভূতি আসলো না কেন? এটা নবীর চুল হবে কেন? এটা নবীর লাঠি হবে কেন? এটা হানজালার বদনা হবে কেন? এটা হলো খালেদ বিন ওয়ালিদের তরবারি হবে কেন? এগুলোর সাথে আমিন আর সুবহানাল্লাহ বলার কি সম্পর্ক? আল্লাহর বরত্ব বলার আর জিনিস নাই? আছে কিনা বলেন? বান্দা যখন নিজের বাড়িতে নিজে উঠবে সিঁড়ি দিয়ে, উপর দিকে যাবে, বলেন তো কি বলবে মুখ দিয়ে? ওই একই বাড়ি থেকে যখন নিচের দিকে নামবে, বলেন তো কি বলবে? বলেন তো টয়লেটে যাওয়ার সময় কি বলবে? তারপর কি বলেন তো আল্লাহর ঘরে ঢোকার সময় কি বলবে? বলেন তো ওযু শুরু করার পূর্বে মুখ দিয়ে কি বলবে? বলেন তো ওযু শেষ করার পর মুখ দিয়ে কি বলবে? এত দোয়া মিনিটে মিনিটে, প্রতিটা মুমিনের প্রতিটা কর্মে কত সুন্দর সুন্দর দোয়া, আর ও গোস্তের ভিতরে আল্লাহর নাম খুঁজতেছে।
এই জাতির কিভাবে কল্যাণ আশা করবেন? আমার একটা কমন একটা ডায়লগই বলি, প্রত্যেকটা মানুষের একটা মার্কিং একটা কিছু বিষয় থাকে। আমি আমার কথার ভিতরে মাঝে মধ্যে পাবলিককে আমি বলি, এই জাতির আবেগ বাদ দিলে আর কিছু থাকে না, যা কিছু মনে আছে শেয়ার করে দেয়। গত কয়েকদিন আগে বগুড়া দুপচাচিয়া একটা ঘটনা দেখেন, যারা বলে আমি নিজে কানে শুনছি, আপনাকে আজকে প্রমাণ দেব, নিজে চোখ দিয়ে দেখেও বিশ্বাস করা যায় না। বগুড়া দুপচাচিয়া নিউজে চলে আসলো, বাড়িতে ডাকাত ঢুকে একটা আলেম মানুষের বউকে মারি ফেলছে আর ডিপ ফ্রিজে থুয়ে পলা চলে গেছে মাল সামানা নিয়ে। না আগে শুনুন, ডাকাত বাড়িতে ঢুকে এই কাজ করছে, ডিপ ফ্রিজে রেখে ওই মহিলাকে রেখে চলে গেল। সবাই কান্নাকাটি করে আর ডাকাতকে গালি দিচ্ছে কমেন্টে পোস্টে, আহারে তোর কি একটা জ্ঞান হলো রে, তুই একটা আলেম মানুষের বউটাকে এভাবে মারি দিলি, যা দরকার নিয়ে যাতি, তুই মারলি কি কামে? 2 দিন পরে আবার একটা সুন্দর নিউজ, এই দেশেরই মূলধারার প্রিন্ট মিডিয়া, এই দেশেরই প্রশাসনের মাধ্যমে আরেকবার ভিডিও আসলো যে না, ডাকাত মারে নাই, নিজের ছেলে তার মাকে মারি ফেলছে। একটা মেয়ের সাথে তার সম্পর্ক, প্রেম করে, মার কাছে টাকা চায়, ঠিক মতো টাকা দেয় না, সহ্য হয় না, মাকে সহ্য করতে না পেরে ক্লাসে যাচ্ছি নাম করে 12টার সময় ঘুরে এসে দেখে যে মা রান্না করতেছে বাচ্চার জন্য, পিছন থেকে মার মুখ চাপ দিয়ে ধরে মারি ফেলছে। প্রায় 2 দিন 3 দিন আপনি গালাগালি করলেন আর বললেন তুই কি একটা মানুষ? তোর মতো ছেলে হওয়ার থেকে না হওয়া ভালো। তুই মরলি না কে? তুই একটা মাদ্রাসায় পড়ে একটা হুজুর মানুষ, তুই কিভাবে পারলি নিজের মাকে তুই এভাবে মারি দিলি কিভাবে? কি বলে নাই না, বলছে নাকি? গালি দিতে দিতে যখন 3 দিন পার হয়ে গেল, 3 দিন পরে প্রমাণ হলো ছেলে মারে নাই, বাড়ির উপর তালার ভাড়াটিয়ারা মারছে। এই রোগী, তুমি বলো যে আমি নিজে চোখে দেখলাম, তুমি কি বোঝো সবকিছু দেখলেই বিশ্বাস করা যায় না? তাহকিক খুব বড় কঠিন জিনিস। প্রশাসন ডাইরেক্ট বলতেছে, ছেলে নিজে স্বীকার করতেছে আমি ক্লাস থেকে আসার পথে আমি মারি দিছি, এখন পর্যন্ত বিষয়টা প্রায় ধোঁয়াশাই থেকে গেল। তুমি কি বোঝো পর্দার আড়ালে কত কিছু ঘটে যায়? সামনে যা আছে সব সত্য না। বহু লোক বৌদি ব্যবসা করে খায়। কত কি, কার কথা বলছি বলেন তো আপনারা? যারা অনলাইনে বৌদি টিকটক করে খায়, যারা বোর চেহারা দেখায় ফেসবুকে নাচে, টিকটক করে আর ঢং করে করে ভিডিও বানায়, এদের কথা বলতেছি। এরা হলো বউ ব্যবসায়ী। বউ আর একজনের সাথে প্রেম করে, আর একজনের সাথে অভিনয় করে ছবি করে, আর সে হলো জাতির দায়িত্বশীল। আছে নাকি এরকম? ভয় পাচ্ছেন মনে হয় আপনারা? আছে? তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, পর্দায় যখন তারা আসে দেখেন যে কত খিলখিল করে, বাস্তবে তারা 2 জনই অসুখী, 2টাই ইবলিস শয়তান। আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা কি জানেন? যেই লোকটা তার নিজের স্ত্রীকে দিয়ে টিকটক করে খায়, ব্যবসা করে খায়, মানুষের সামনে চেহারা দেখে ঘুরে, এই ভিডিওর ভিউ বেশি হয় না একজন মাদানি আলেম বক্তব্য দিচ্ছে তার ভিউ বেশি হয়? টিকটকের ভিডিও দেওয়ার সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভিউ। ওই যে একটা মেয়ে মানুষের চেহারা দেখা গেছে, বহু টুপিয়ালা পর্যন্ত কমেন্টে লেখে মাশাআল্লাহ তোমাকে দেখতে তো খুবই ভালো লাগে। আর একজন বড় বিদ্যান আকীদা নিয়ে কথা বলতেছে, সুন্নাহ নিয়ে কথা বলতেছে, তাওহীদ নিয়ে কথা বলতেছে, এই জাতিকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের পথ দেখানো যায় এই চেষ্টা রাত দিন করে। এরকম ভালো ভালো কথায় মানুষ ভিউ করে না, দেখে না। আমার কাছে আছে সেভ করা, কেউ চ্যালেঞ্জ করতেছে না জন্য আমি দেখালাম না। কেউ যদি চ্যালেঞ্জ করতেন আপনারা, ভাই দেখছেন না, কেউ যদি বলতো যে হুজুর বিশ্বাস করি না, তাহলে আমি এখনই মোবাইলটা বন্ধ করে বের করে দেখাতাম। ওখানে লেখা অতিরিক্ত কুয়াশার কারণে হেলিকপ্টার উপর দিয়ে যায় নাই জালসায়, এই জন্য বক্তা কমিটিকে 4 লাখ টাকা ফেরত দিয়েছে। তাহলে আপনি বোঝেন যে 4 লাখ টাকা যদি হেলিকপ্টারের ভাড়া হয় ওই কত। সেই লোক কি কয় জানেন? সেই লোক জালসা মাহফিলে এসে বক্তব্য দিচ্ছে ইমাম আবু হানিফা প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তো, এই তো তার ফতোয়া। সেই লোক বলে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলে হিন্দু যেমন কাফের তিনিও নাকি কাফের। নাউজুবিল্লাহ, সি সি সি, বলাও খারাপ লাগে।
সেই লোক আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত বিদ্বানকে বলে ঘড়ির মেকার, বল না? আর বলে যে খ্রিস্টানরা নাকি তাকে তৈরি করছে, গোপনে নাকি মাটির নিচে পড়াশোনা করাইছে। সেটা হলো সেই বক্তা, যেই বক্তাকে প্রশ্ন করেছে কাগজে যে আপনার বংশ পরিচয়টা একটু বলেন। সেই লোক এই কথার প্রশ্ন শুনে বলতেছে, আমার চেহারা দেখিও কি তোমরা বোঝো না আমি কোন বংশের লোক? আমার এই শরীরে আল্লাহর নবীর 2টা রক্ত আছে। একটা লোকও চেয়ার ধরে উল্টে ফেলা দিল না। আমি খালি ওই লোকটা খুঁজতেছি যে বলবে টাকা দিয়ে তোকে নিয়ে আইছি, এত কষ্ট করে একটা মাহফিল করছি, তোর শরীরে কোন জায়গা নবীর রক্ত আগে তুই ডেলিভারি দিয়ে দেখবো। সবাই কস আল্লাহু আকবার। কে কে কয় যে 1 আবু বকর, 2 আল্লাহর নবীর আপন চাচা আমির হামজার রক্ত আমার গায়ে। কোন কি জ্বালা এখন কোন? ইবনে আব্বাস, এই 2টা রক্ত আমার শরীরে। পাবলিকের সামনে বলল, পাবলিক কেউ প্রতিবাদ করলো না। এর বিল হলো কতটা আমি জানি না, মিথ্যা অপবাদ দেবো কেন? তবে তার হেলিকপ্টার বিল ফেরত দিয়েছে 4 লাখ টাকা। এইরকম বক্তা যদি বক্তব্য দিতে আসে বা বক্তব্য দেয়, তখন অতিরিক্ত ভিউ হয়, আমি জীবনে অস্বীকার করব না। এদের নামের উপরে এরকম 30টা প্যান্ডেল দিলেও আপনি জায়গা দিতে পারবেন না। পরে মারামারি লাগবে আর বলবে, ওরে সাইফুল তুই কামটা করলি কি রে? এত ছোট মাহফিলে এত বড় বক্তা আনলি কিভাবে তুই? এটা আপনারাই বলতেন। রাগ করছেন মনে হয়। তাহলে দায়িত্বশীল হতে হবে। একদিন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসে নাই, এই জন্য ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যাচ্ছে না। দুপুরে খাবির দ্বার আসেই নাই, সিয়ারে ঘুমাসে গেছে, ওদের জবাবদিহিতার লোক নাই। তো মাহফিল গুলোতে যদি কমিটি একজন আলেম মানুষকে পাশে বসা রাখতো, যে ভুল গেলেই আপনি ধরবেন, তাহলে খেলা হয়তো। যদি জাল হাদিস বলে সঙ্গে সঙ্গে ধরবেন, কিন্তু তাহলে কাজ হয়তো। কিন্তু হয় না তো, হয় না। ওই যে নরসিংদীর বড় হুজুর বলতেছে, আমার নবী যখন মায়ের পেটে ছিল, আমার নবীর মা আমেনা তার পেটে যখন ছিল, তখন তার পেটটা উঁচু হয় নাই, বোঝা যায় না। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তার মা পাহাড় পর্যন্ত মাথা নিচু করে করে আমেনাকে সেজদা দিচ্ছে, সালাম দিচ্ছে। তখন একটা শ্রোতা, আমাদের এক ভাই হয়তো চিনি না, সে বলতেছে, হুজুর এই ঘটনা আছে কোন জায়গা? কয় আমি ওয়াজি করবো না, এই আমার কিতাবের ব্যাগ আনরে। এই ছেলে বিয়াদব আমাকে প্রশ্ন করে, কয় সিরাতে হালবি আনো। কয় আমি বলতেছি কোরআন হাদিসে আছে কোন জায়গা? কয় সিরাতে হালবিয়াটা আনো তো। লাস্টে তার গুন্ডা বাহিনীরা হই হুল্লোড় করে উনি আর বক্তব্যই দিল না, উঠে চলে গেল। আর আমাদের সালাফি আলেমরা 1 ঘন্টা বক্তব্য দেয় আর 1.5 ঘন্টা প্রশ্ন উত্তর দেয়, 1 মিনিটের জন্য কাউকে গালাগালি করে না। রাগ করতেছেন নাকি? আমাদের হুজুররা প্রশ্ন পেয়ে কাউকে কোনোদিন গালি দিল না, বড়জোর খালি বলে আপনারা অনেক প্রশ্ন দিচ্ছেন, যাক যদ্দূর পারি উত্তর দেই, এর বেশি বলে না। আর আপনার ওই বিশ্ব সুন্দরীকে দেখতে বলছে আল্লাহর নাম নিয়ে, ওই হুজুরের কাছে একটা প্রশ্ন গেলে আল্লাহর কসম রাগিয়ে দেয়া বলতেছে, এ প্রশ্ন দিল কিনা? দাঁড়ান, কে প্রশ্ন দিয়েছে? দাঁড়ান তো। কত বড় ইবলিস, কত বড় ফাউল! একটা মানুষের গোপন প্রশ্ন থাকতে পারে না? তো ওখানে নাম লিখে দেবে, তার বাপের নাম দেবে, তার বংশ পরিচয় আইডি কার্ড দেবে। এখন ওই লোকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রশ্ন দিলেন কিনা? দাঁড়ান দাঁড়ান, কে রে প্রশ্ন দিয়েছে? কেন তুমি উত্তর দিতে পারো না? আমরা জানি তুমি গন্ড মূর্খ, তোমার কাছে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, তোমার কাছে আছে খালি জেলখানার গল্প। সস্তা কথা নাকি? আর মানুষ সময় কাটানোর কত মজা। বেদাতি হুজুর বালাগাল উলাবে 10 মিনিট, মিলাদ পরে 5 মিনিট, কোরআন মাজিদের আয়াত পড়তেছে আরো 10 মিনিট, প্রথমে শুরু থেকে। এভারেজ হিসাব করলে প্রায় 30 মিনিট ধরে পাবলিক বসে আছে, তখনও বক্তা ওয়াজ শুরুই করে নাই। আছে নাকি এরকম? 40 মিনিট পর বলতেছে আপনারা অনুমতি দিলে আমি বক্তব্য শুরু করব। তাই এতক্ষণ কি করলি? আছে নাকি? শয়তানি করতেছে। তো একটা বক্তা হলো, আমি খুব সতর্কতার সাথে বলি, কারণ কথাগুলো তো রেকর্ড হয় আল্লাহর কাছে, হয় কিনা? সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাম শোনেন নাই না? তা আমরা মুখামুখি 2টা বক্তা দেখা হয়ে গেল। দেখবেন তেল পাম্পে, গ্যাস পাম্পে, মানে সিএনজি পাম্পে
এয়ারপোর্টে, ট্রেন স্টেশনে, বাস কাউন্টারে দেখবেন দাঁতি বেদাতি নাই, হানাফি মালিকি নাই, বহু বক্তার সাথে বক্তার দেখা হয় না? এটা আমি এখনই মাহফিল করে যদি এলেঙ্গা যাই, দেখা গেল ভুয়াপুর থেকে অথবা আশপাশ থেকে আরো কিছু বক্তা বক্তব্য দিয়ে, বা মধুপুর থেকে উনিও দেখা গেল ওই রাস্তার কাছে গেছে, হতে পারে না? তো এইরকম একটা বক্তার সাথে দেখা, বক্তার মুখামুখি আমরা কথা বলতেছি। আর একটা কথা বলি, যেই বক্তার সাথে আমার দেখা, সেই বক্তা আহলে হাদিসদেরকে প্রকাশ্যে বলে আহলে খবিশ, নাউজুবিল্লাহ। না না, অন্য একটা বক্তা, অত বাজার ভালো না তার। তো সেই বক্তা এইরকম গালাগালি করে, আহলে হাদিসকে কটাক্ষ করে। তা আমার মুখামুখি যখন দেখা হইল, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মোমের মতো গলে গেছে, মুখটা বাচ্চা মানুষের মতো হয়ে গেছে, একটা বার আমার সাথে জোরে করে কটু কথা বলেনি। এটাই হলো আহলে হাদিসদের পাওয়ার। তাদের দূর থেকে অকথ্য গালিগালাজ করে, সামনাসামনি আসলে জবান বন্ধ করে থাকা ছাড়া কোনো পথ নাই। জানে যে আমার তফিল হলো বাপ দাদা, আমার তফিল হলো বড় হুজুর, এদের তফিল হলো কোরআন হাদিস। আহলে হাদিসদের এটাই হলো সফলতা। দূর থেকে খুব গালি দেয়, মুখামুখি দাঁড়ালে প্রতিবাদ করার ক্ষমতা তাদের নাই। কত মাহফিলে গেলাম, কত প্রশ্ন, কত কিছু ফোন করে করে বলতেছে, এ রফিক তুই আয়, তোর দেখবো। তুই আমার কেবলাজানের সম্পর্কে খারাপ কথা বলিস, তুই আমার পীর সাহেব সম্পর্কে খারাপ কথা বলিস, তুই চট্টগ্রামে আগে আয়, তোর দেখবো। তুই 19 তারিখে আসতেছিস না, তোকে দেখবো। হ্যাঁ ঠিক আছে সোনার চাঁদ, তুমি থাকো। পরে আমরা মাহফিলে গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের আশেপাশেই বেদাতপন্থী কত হুজুর থাকে, পুরা বক্তব্য শুনে জবান বন্ধ করে মাটির দিকে তাকা বাড়ি চলে যাচ্ছে, একটা টু শব্দ করার সুযোগ নেই। আর আমাদেরকে অধিকারটা দেন যে আপনাদেরকে সরকারি পারমিশন দেওয়া হলো, বেদাতি নিধন প্রক্রিয়ার একটা প্রেসিডেন্ট করে দেওয়া হবে আপনাদের, অথবা সদস্য করে দেওয়া হবে। আর মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে দেখবেন, পাহারা দেবেন ইসলামকে, যে বেদাতি হুজুর ভুল কি কি বলে। আমাদের সামনে 10 মিনিট বক্তব্য দিতে পারতো না, বেদাতি হুজুর দিতে পারতো না, ওর শুরুতেই ঠেকা দিতাম। শুরুতেই বলতেছে, পর্দার আড়ালের মা বোনেরা, সামনের যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আসসালামু আলাইকুম। তখনই তাকে ধরে ফেলতাম, কারে তুই আগে এত কথা বললি কেন? তুই আগে বলবি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বাকি কথা কি কথা কয় না? তারপরে যখন বলবে বালাগাল উলাবি কামালিহি, সঙ্গে সঙ্গে তাকে বলতাম সোজা বাড়ি চলে যাও, হাঁটি মধুপুর যাওয়া পর্যন্ত পিছনে তাকাবে না, যাও যাও। এখানে নবীর ব্যাপারে বাড়াবাড়ি করা হয়েছে, শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বালাগাল উলাবি কামালিহি মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী হয়েছেন, উপরে পৌঁছেছেন, মর্যাদায় উন্নীত হয়েছেন তার নিজের কামালিয়াত যোগ্যতা দিয়ে। নাউজুবিল্লাহ। কামালিহি না কামালিল্লাহ, আল্লাহর কামালিয়াত, আল্লাহ দিয়েছেন তাকে মর্যাদা, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, তাই তিনি সম্মানী হয়েছেন। বেদাতি হুজুর আমাদের সামনে কথা বলতে পারতো না। যদি আমাদের এই ক্ষমতা আল্লাহ দিতেন, দেয় নাই তাতে কোনো কথা না, তবে আমরা সত্যটা বলে যাব। অফিসিয়ালি যদি এমন পদ্ধতি থাকতো, প্রত্যেক বেদাতি মাহফিলে আহলে হাদিসদের 2-4 জন প্রতিনিধি থাকবে, যে উনি কি বলে আমরা দলিল ভিত্তিক ভুল ধরবো, লাঠির জোর না। আর আহলে হাদিসদের মাহফিলে হানাফিদেরকে ঢুকায় দেওয়া হবে, ওরা কি বলে ওরা ভুল ধরবে। দেখবেন আহলে হাদিসের মাঠে বক্তব্য চলতো ঘন্টার পর ঘন্টা, বেদাতি হুজুর পাশে বসে থাকতো, প্রতিবাদ করা তো দূরের কথা, ও মনে মনে বলতো আশেপাশে কি বিষের বোতল নাই? সহ্য করতে না পেরে মনে হতো যে বিষ খায় মরে যাব, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা থাকতো না। আর বেদাতি একটা মাহফিল হতো না, সব মাহফিল 15 মিনিট পর বন্ধ হয়ে যেত। যখনই বলতো নবীর উপরে অপবাদ দিত, যখনই মুখ দিয়ে বলতো নবীকে জানো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, তখনই বলতাম যে বাড়ি চলে যাও, যাও চলে যাও। যখনই বলতো যে জর্দা খাওয়া জায়েজ আছে, মদ আর জর্দা এক না, তখনই আমরা বলতাম চলে যাও, যাও চলে যাও, ওয়াজ করার দরকার নাই। যখনই বলতো কোরআন মাজিদের আয়াত দিয়ে তাবিজ দিলে কোনো অসুবিধা নাই, তখনই বলতাম চলে যাও, যাও ওঠো। বলতে পারতো না। আর ভাই বলতেছে যে কণ্ঠস্বর দিয়ে কথা বলে, শোনেন, কণ্ঠস্বর দিয়ে বলুক, কিন্তু আমার প্রশ্ন হলো উনি বললটা কি মুখ দিয়ে? বলতেছে শোনেন কি, দেখেন তাকান, আব্দুল কাদের জিলানীর খাস মুরিদের বউ মরে গেল, এ কথা যিনি বলতেছেন তাকে এই মধুপুরবাসীর ক্ষমতা নাই ৭০,০০০ টাকার নিচে আনে। আব্দুল কাদের জিলানীর বউ মরে গেল,
সরি ও মানে মুরিদের বউ মরে গেল, মুরিদ গিয়ে হাজির, বাবা আমার বউ আনি দেন, হাউমাউ করে কাঁদে, আমার 4টা বাচ্চা এতিম হয়ে গেল। কি হলো তোমার? কয় যে একটু আগে মালাকুল মউত আমার বউ নিয়ে চলে গেছে, মানে মরে গেছে আর কি। ওরা তো মালাকুল মউত বলে না, আজরাইল বলে। কি বলে? কি বলে? আজরাইল, তাই না? তখন আব্দুল কাদের জিলানী সহ্য করতে না পেরে কয় যে কত সময় আগের ঘটনা? কয় যে এটা 20 মিনিটের মতো হয়েছে। কয় তাহলে বেশি দূর যায় নাই, আমি যা তাড়াতাড়ি করে ছিনিয়ে নিয়ে আসবো। আব্দুল কাদের জিলানী পিছন পিছন দৌড়ায়, দৌড়ায় দৌড়ায়, যত দূর দৌড়ায় মালাকুল মউত সামনে দৌড়ায় আর বলে যাও যাও, চলে যাও, ডিস্টার্ব করে না, যাও। কয় যে না, আমি তোমাকে ধরবই, তুমি খালি একটা রুহু দিয়ে যাও যেটা একটু আগে নিয়ে গেছাও। কিছুতেই ছাড়ে না। শেষ পর্যন্ত হাত নাকি লম্বা করে আব্দুল কাদের জিলানী জোরে করে ব্যাগের পর থাবা মারছে। যেই ব্যাগে ওই বোর রুহু ছিল, ওই মুরিদের বোর, এখন জোরে থাবা দেওয়ার কারণে ব্যাগের পলিথিনটা ছিঁড়ে ওর ভেতরে হাজার হাজার লোক পড়ে গেছে। বলে তারা কারা জানেন? তারা যে যেখানে পড়েছে তারা প্রত্যেকেই এক একটা খানকার বড় বড় পীর হয়েছে, যে যেখানে মরেছে প্রত্যেকের আল্লাহর ওলির মাজার হয়েছে। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। এই তো আস। তবে আমি বললাম 1.5 মিনিটে যে কথাটা ওই বক্তা 1.5 মিনিটে বলছিল না, প্রায় 15 মিনিটের মতো খাইছে, সুর দিয়ে টাইনে কান্নাকাটি করে লাস্টে কয়েদে ডেলিভারি দিলাম। ইসলাম নিয়ে মজা করা যাবে না। বিদাত কাকে বলে আপনি জানেন কিনা বলেন? বিদাত মানে হলো অতি পণ্ডিতি করে আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝে ইসলামের ভিতরে নতুন কিছু ঢোকানো, যার কোনো অনুমতি শরীয়তে নাই। বোঝা যাচ্ছে কিনা কথা বলেন? ইসলাম হলো শরীয়তের ডিজাইন পরিবর্তন করা। এই চেয়ারটার কাজ পূর্ণ হয়ে গেছে, ওস্তাদি করে বেশি ঢং করতে গেলে খারাপ হয়ে যাবে, রং পরিপূর্ণ হয়ে গেছে, আবার বেশি পণ্ডিতি করতে গিয়ে পরিবর্তন হয়ে গেছে। ইসলামের ডিজাইন পরিবর্তন করা যাবে না, যেই শেপে ইসলাম আছে ওই একই রকম থাকবে। ঠিক কিনা বলেন? আমি একটা মাহফিলে বলছিলাম, হুজুররা শাইখুল হাদিস হয়, হুজুররা আল্লামা হয়, হুজুররা দাবা হয়, হুজুররা কুসিয়া হয়, হুজুররা একেবারে বিশাল বড় বড় লকব আছে না? নাই নাই? খতিবুল উম্মাহ হয়, হুজুররা সুলতানুল ওয়াইজিন হয়, হুজুররা কত রকমের লকব এক একটা হুজুরের। এই হুজুররা এত বড় বড় বেরেন, কিন্তু একটা মাইকও বানাবে পারে না। যদি বুঝতাম একটা দাড়িওয়ালা টুপিওয়ালা একটা আলেম এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা তিনি গবেষণা করে বানাইছে, আমার মন ভরে যেত আমার আলেম ভাই যে চেয়ার বানাইছে ওই চেয়ারে আমি বসলাম। আমি যদি খবর পাতাম আমার সামনে যে টেবিল, এই টেবিলটা বানাইছে এলাকার একজন কোরআনে হাফেজ একজন আলেম, আমার মনটা ভরে যেত। তাহলে মনে হয় খুব ব্রেনি হুজুর, এত সুন্দর করে টেবিলটা বানাইছে। কি কথা বল না কে? যদি দেখতাম যে টিস্যুর বক্সটা কোনো ইহুদি খ্রিস্টান বানায় নাই, একজন কোরআনের আলেম একজন হাদিস পড়া মানুষ বানাইছে, আমরা বলতাম আলহামদুলিল্লাহ, আমার একজন কোরআনের আলেমের ভাইয়ের মাধ্যমে আমরা এত সুন্দর একটা টিস্যু পেলাম, আমার ভাইটার মাথায় জিনিস আছে। যদি দেখতাম যে আমার ভাই একটা বদনা বানাইছে, তাও তো বলতে পারতাম যে যাক, মানুষের বিপদের সময় যে বড় একটা প্রয়োজনীয় জিনিস অন্তত একটা বদনা বানাইছে। তুমি এগুলি বানানোর যোগ্যতা নাই, তুমি বানাইছাও কি হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তুমি বানাইছাও হলে শয়তানি করা, তুমি বানাইছাও বেদাত, তুমি বানাইছাও মিলাদ, তুমি বানাইছাও কুলখানি, তুমি বানাইছাও হলো জন্ডিস পাগল, তুমি বানাইছাও শিকল বাবা, তুমি বানাইছাও ডব বাবা, তুমি বানাইছাও গাঁজা খাওয়া বৈধ করা, তুমি বানাইছাও হলো শাহাদালালকে আল্লাহর পর্যায়ে নেওয়া, নাউজুবিল্লাহ। এই তোমার জ্ঞান। হুজুরদের মাথায় অনেক বুদ্ধি, এই বুদ্ধির ঠেলায় আল্লাহর নবীর দরুদকে তারা কবর দিয়ে মিলাদকে প্রতিষ্ঠিত করে ফেলছে, নাউজুবিল্লাহ। হুজুরদের মাথায় এত বুদ্ধি, তারা ইউসুফ আলাইহিস সালামের সত্য ঘটনা মুখ দিয়ে বলে না, তারা হলো আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প বলে। হুজুরদের মাথায় এত বুদ্ধি, হুজুররা মুসা নবীর ব্যাপারে ওয়াজ কম করে, খিজিরের ব্যাপারে বেশি ওয়াজ করে। হুজুরদের মাথায় এত বুদ্ধি, হুজুররা আল্লাহর রাসূলের থেকে মৌসের পাগলকে বেশি দাম দেয়। হ্যাঁ, এই এলাকায় কি চলে এগুলো নাকি? এত জোরে জোরে ঠিক বলতেছেন? এরকম আপডেট ডেলিভারি কি দেয় এরকম মুফতিরা? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। সাবধান। এতদিন আমরা বলতাম মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে যে কথা বের হয় এই কথাটা কার কাছে রেকর্ড থাকে? কার কাছে রেকর্ড থাকে? কিন্তু এখন কথাটা বলতে হচ্ছে উপরেও রেকর্ড থাকে, নিচেও রেকর্ড থাকে। বুঝেন? আমি যে কথাগুলো বলতেছি এগুলিকে ছুটে যাবে না থেকে যাবে? কয়দিন থাকবে তার গ্যারান্টি আছে? হাজারো বছর শত বছর থাকতে পারে।
আর যদি কিয়ামত কাল হয়ে যায়, পরশু হয়ে যায়, আল্লাহ কোনো সিদ্ধান্ত নেন ভিন্ন কথা, তবে স্বাভাবিকভাবে ভিডিওগুলো থেকে যাবে, নাকি বলেন? এখন দুনিয়াতেও রেকর্ড হয়। তাই তো বেদাতি হুজুর জুমার খুতবা দেয়, মিডিয়া যদি যায় সেট করতে যায়, সেট করতে দেয় না। কারণ ও তো গল্প করবে হলেও সেই হাসান বসরি, রাবিয়া বসরির জান্নাত পুরানোর গল্প। ও তো মনসের পাগলের গল্প দিয়ে ওয়াজ শেষ করবি, খুতবা শেষ করবি। এই মিথ্যে কথা মানুষ শুনে গেলে ওর সাথ থাকে। এই জন্য মাইক সরায় দিচ্ছে। এমনও কিছু বক্তা ইদানিং আমরা মাঝে মধ্যে দেখি, তার সামনে মিডিয়া গেলে মিডিয়াকে গালি দিয়ে মিডিয়া সরায় দেয়। যা যা, গরু ছাগল বলে, আরো কিছু বলে নাকি। অথচ এই মিডিয়ার কল্যাণে, মিডিয়ার মাধ্যমেই আল্লাহ তাদেরকে লক্ষ মানুষের সামনে পৌঁছে দিয়েছেন, দেন নাই? দিয়েছেন কিনা বলেন? ও হুজুর, আমরা জেনে গেছি আপনি ধর্মকে ফাঁকি দিচ্ছেন। আপনি হলেন একটা ঠাকুর, আর আপনি এই সব লোককে মনে করেছিলেন বলদ, তারা হলো পূজারী, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবো, কিন্তু এই সুযোগটা আপনি বেশি দিন পাচ্ছেন না। আমরা সব খবর জানি, কিন্তু আল্লাহর কত বড় দয়া, কত বড় অনুগ্রহ। অলরেডি এলাকার মানুষ, মধুপুরবাসী ঠিক পেয়ে গেছে। মিলাদ আবিষ্কার করেছে ইবলিস। দরুদের কথা বলেছেন আমার নবী, দরুদের কথা বলেছেন আল্লাহ, মরা মানুষের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করো, দান সাদকা করো। আর ইবলিস বলেছেন এত টেনশন নেওয়ার দরকার নাই, একটা গরু মারি মৌতিখানা দিয়ে দাও। অলরেডি মানুষ ঠিক পেয়ে গেছে। নবী বলেছেন যেই যেই বিষয়গুলো বিচারের মাঠে তোমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তার একটা হলো কোরআন, আর একটার ভিতরে হলো আঙ্গুলের তসবি। এই গর বিচারের মাঠে বলবে আল্লাহ আমাকে দিয়ে সুবহানাল্লাহ পড়েছে, আমাকে দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বোঝা যাচ্ছে? এখন মানুষ বুঝে গেছে হাজার দানার তসবি নিয়ে রাস্তায় ঘোরা কোনো ইবাদত নয়। মানুষ বুঝে গেছে হালকায় জিকিরের নামে হাজারো মানুষ, শত মানুষ এক জায়গায় হয়ে জোরে জোরে চিৎকার। মানুষ বুঝে গেছে তাবিজ কোনো গলায় নেওয়ার জিনিস না। তাবিজ গলায় নিয়ে কোরআনের আয়াতকে অপমান করা যাবে না। কোরআন মাজিদ পড়লে বরকত আছে, সূরা ফাতিহা পড়লে বরকত আছে, ইখলাস পড়লে বরকত আছে, ফালাক পড়লে বরকত আছে, পড়লে বরকত আছে, সূরা বাকারা শেষ আয়াত পড়লে বরকত আছে, সূরা মুলক পড়লে বরকত আছে। এগুলোকে যে পকেটে করে মাথায় নিয়ে যদি করে তার কোনো গুনাহ নাই। এরকম সোনার টুকরা ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত 100 টাকা 500 টাকা বিনিময়ে একটা মানুষ বিপদে পড়লে তার খুব একটা তারা যারা শাহজালালের মাথায় গিয়ে চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে যায়, এরা হলো তারা যারা মাজারের খাদেমের কাছে কাগজে লিখে দেয় আমার মেয়ের। একটু আল্লাহর ওলিকে বলে দাও ধর্ম একেবারে ধ্বংস করে দিয়েছে শিরক। ভাষার একটা সৌন্দর্য আছে। আমাদের মানুষ যখন একেবারে ভাষায় কথা বলে না, সায়াতুল কুরসি পছন্দ হলো না, তাবিজ কবজ ছাড়াও এদেশে ভালো রাকি আছে যারা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে সঠিক চিকিৎসা দিতে পারে। যদি সময় পান, তার একজন যোগ্য হলো আজকের এই মাহফিলে আমার পরে যিনি সম্মানিত আলোচক বক্তব্য দিবেন। আপনি তাবিদের কাছে চলে গেলে আমরা কি করব? আপনাকে তো বলতেছে শয়তান, ও হলো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে দেয় আতর খোঁজে, ও হলো শিরিক ঠেকাচ্ছে কুফরি দিয়ে, ও হলো বিদআত ঠেকাচ্ছে শিরিক দিয়ে, নাউজুবিল্লাহ পড়েন। সেই জাতিকে আপনি কিভাবে সংশোধন করবেন? এ জাতি তো মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে। এ জাতির কিভাবে সংশোধন আশা করা যায়? এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। এই জাতি হিন্দু মানুষের জানাজা দেয়,
এই জাতি মূর্তি উদ্বোধন করে, এই জাতি সিনেমা নতুন মুক্তি পাবে জন্য মোনাজাত করে কান্নাকাটি করে, এই জাতির কিভাবে কল্যাণ আশা করা যায়? কোনোদিন সম্ভব না। মনে রাখবেন, আল্লাহর ওহির পরিবর্তে যদি বিদআত করেন, আপনার সবচেয়ে বড় শাস্তি, আপনার কাছ থেকে আমার কলিজার টুকরা নবীর সুন্নাহ চলে যাবে। আপনার সবচেয়ে বড় শাস্তি যদি আপনি শিরিক করেন, আপনার কাছ থেকে আমার রবের তাওহীদ চলে যাবে। এর থেকে হতভাগা দুনিয়াতে কেউ আছে? আছে? একটা মানুষের একই বৈঠকে বাপ মরে গেল, জানাজার আগে মা মরে গেল, লোকটার অবস্থা কষ্ট না বলেন? যদিও মৃত্যু কার হাতে? কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু লোকটা তো হইল খুব এতিম। ঠিক তেমনি একটা মানুষ বিদআত করলে সুন্নাতের স্বাদ চলে গেছে, একটা লোক শিরিক করলে তাওহীদের মজা চলে গেছে। অনেক সময় তো কথা বললাম, সম্ভবত বলতে বলতে আমাদের সম্মানিত শেখ চলে আসছেন সম্ভবত, আলহামদুলিল্লাহ। তিনি এসে বসবেন, এটাই হলো সুন্দর নীতি। আলোচককে উপস্থিত রেখে কিছু অতি পণ্ডিত, আজকে আমার এই বক্তব্যটা একটু ভালো করে দিয়েন তো সবাই। প্রধান আলোচক যখন চলে আসে, কিছু জোকার মার্কা হুজুর, আমি বলতে লজ্জা করতেছে, তাকে বসায় রেখে 20 মিনিট ধরে ভাষণ দিব, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ডেলিভারি দিলাম। কেন? তুই কথা বললে কি কামে? যখন একজন আলোচক চলে আসবে তখন আদবের সঙ্গে সালাম দিয়ে বিদায় নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই দেশে একবারের বেশি 2 বার মেম্বার হওয়া খুব কঠিন, সেখানে একই মাঠে আল্লাহ আমাকে 2 বার আনছে, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর জন্য আমাদের ভালোবাসেন, তাই দ্বিতীয়বার এসে আপনাদের সামনে আবার বসার সুযোগ পাইছি। এখন যিনি বক্তব্য দিবেন, আমাদের সম্মানিত শেখ মুফতি মীর মুআজ্জম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ, তিনি প্রাণ ভরে কথা বলবেন। আপনারা বিনয়ের সঙ্গে তার পুরো বক্তব্য শুনবেন। তার পুরো বক্তব্য থাকবে কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। এই দেশে শিরকের বিরুদ্ধে তাবিজ কবদের এই কুকাম সম্পর্কে এটা ঠেকানোর জন্য আল্লাহর রাসূলের পদ্ধতিতে হালালভাবে রুকিয়া নামে যে একটা বিধান আছে, এটা প্রতিষ্ঠিত করার জন্য, শিরকের ভয়াবহ আক্রা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন প্ল্যাটফর্মে যিনি চিৎকার দিয়ে এই তাবিজ টিকানোর জন্য যিনি সবচেয়ে বড় প্রতিনিধিত্ব করেছিলেন, তার সাথে বসে একবারে অফিসিয়ালভাবে তাকে বুঝাই দিয়েছিলেন। গোটা দেশবাসী আমরা দেখেছিলাম যে তাবিজ কবজ ব্যবহার করা হলো শিরক, আর রুকিয়া করা সুন্নাহ পদ্ধতিতে, আর ঝাড়ফুঁক করা রাসূলের পদ্ধতিতে এটা বৈধ। তার আগ পর্যন্ত মানুষ অধিকাংশই প্রায় ধোঁয়াশার ভিতরে ছিলেন। আপনারা আল্লাহ তুমি আমাদের সম্মানিত শেখকে, তুমি তার এলেমে তুমি বারাকা দান করো আল্লাহ। প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম, আরো কত জায়গায় সফর করতে হয় আল্লাহ, তুমি তার সফরকে নিরাপদ করো আল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।